চলুন নবীজির হাদিস দেখলেই, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। নবীজি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে সব গোটা পৃথিবীতে মুসলিমের রবরবা চলবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর যুগ আসবে? নবীজি বললেন, না, মুসল্লি তো থাকবে মসজিদ ভর্তি, যারা নামাজি থাকবে, মুসল্লি থাকবে, তারা সুদও খাবে, নামাজও পড়বে, আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে। ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে সেই যুগে। এই থাকবে মুসলমানের হাল। আপনাকে বলে দিই, এখানে প্রমাণ দিয়ে যাব, আমাদের দেশে আপনাদের এই দিনাজপুরেই ধরে নেন, মদ খেয়ে মসজিদে আপনাদের এখানে প্রবেশ করা যায়? কথা বলে না, ইয়েস এন্ড নো বলবেন। প্রবেশ করতে পাবে না। গাঁজা খেয়ে প্রবেশ করতে পাবে না, নিষেধ। কিন্তু বড় কষ্ট লাগে, সুদ খেয়ে ফাঁস কাতারে আমাদের দেশের লোক নামাজ পড়তে পায়। ঠিক বললাম না ভুল বললাম? শুধু তাই নয়, যদি বলেন দুনিয়ার পরিবর্তন কি করে ঘটছে, সেটাও বুঝিয়ে দিচ্ছি। আমি এখনো বায়ান শুরু করি নাই, বায়ান যখন দেবো বহুজন সহ্য করতে পারবে না, ছুটবেন এখান থেকে। বাঁশগুলো একটা একটা করে দিয়ে যাব। চলুন বুঝিয়ে দিই এটা, যে মানুষের পরিবর্তন কিভাবে আসছে, কিয়ামত কখন কত তাড়াতাড়ি হবে খালি বুঝতে পারবেন। এখন একটা কথা প্রথমে বলে দিই, আমার যারা বাপের বয়সী আছেন, 60, 65, 70, আমার কিন্তু 36 প্লাস। আমি কিন্তু 20-20 প্লেয়ার, টেস্টের প্লেয়ার লয়। যারা মনে করছেন মনে হয় মালটার 40 পেরিয়ে গেছে, না, এখন 36 প্লাস। এই জানুয়ারিতে 37-এ পা রাখলাম, এখনো 4-6 মারতে পারি। আমি শুরু করি নাই, দাঁড়াও শুরু করব। আমার মুসলমান ভাই, আমি পরপর 2 বছর হায়দ্রাবাদে জলসা করেছি। এই বছরও করেছি, গত বছরও করেছিলাম। তো গত বছর যখন হায়দ্রাবাদে জলসায় গেছি, 11টায় টাউনশিপে জলসা শেষ হবে। তো জলসা শেষ হলো 11টায়। আমার গ্রামের, আমার এলাকার অনেক ছেলে আছে সোনা ব্যবসায়ী, সোনার দোকান আছে, বড় বড় শোরুম। তো তারা 4 চাকা গাড়ি নিয়ে এলো, বললে মৌলী সাহেব আপনাকে ঘুরতে নিয়ে যাবো। হুজুর চলুন। আমি গেলাম, চলো। আল্লাহ তো আমাদের তকদিরে মৌলী সাহেব দিকে মেপে দিয়েছে, লোকের ঘরে খাবি। আমরা তো লোকের পয়সায় খাই, লোকের ঘরে খাই, তাই না? হ্যাঁ, আপনারা কি খেয়েছেন জানি না, আমাদেরকে আলাদা খাওয়াইছে। তো আমাকে ফালুদা খাওয়ালো, ফলের পায়েস খাওয়ালো, আইসক্রিম খাওয়ালো। তো দেখছি ঠেলা গাড়ি করে একটা যুবক ঘড়ি বিক্রি করছে, মুসলিমদের হাত ঘড়ি। তো আমি বললাম, ভাই কিতনা রুপিয়া কিমত है? একটা সুন্দর ঘড়ি, কালো ব্ল্যাক কালারের পছন্দ হলো। বললে 200 রুপিয়া। মানে 150 में आएगा? বলে লে লিজিয়ে। হাতে পড়ে নিলাম। সেই ঘড়ি পরে আমি নামলাম তারপরের দিনে কোথায়, দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম। গাড়ি ধরে একবারই ধুলিয়ান, আমার গাড়িতে চেপে ধুলিয়ানে জলসা ছিল। তারপরের দিন জলসায় এলাম, আপনাদের মতো লোক বসে, যুবকরা বসে আছে। আমি বললাম, বাবা আমার এই হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 1500, একজন বললে 1250। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে। যদি বলেন মৌলী সাহেব ঘড়ির দাম তো 150 টাকা, তাহলে এদেরগুলো ঠিক কি করে হলো? হ্যাঁ, কেন ঠিক হয়েছে শুনেলেন? যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে ওটা ব্র্যান্ডেড মাল, ওটা কুমা নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এখনো বাঁশটা দিই নাই, বাঁশ বাকি আছে, লাস্টে দেবো। আমি নিয়ে যাচ্ছি খালি কাটিং করে। চলুন, এই ঘড়িটাই যদি 1,000 টাকা, 5,000 টাকা দামি ঘড়ি একটা গরিব মানুষের ছেলে হাতে লাগায়, যদি জিজ্ঞেস করেন ঘড়িটা কত রে, বলে যদি 5,000, চলবে 5,000 কি? এ তো তুই মালদা থেকে 80 টাকায় কিনেছিস বে। গরিবের ছেলে 5,000-এর ঘড়ি পরলে তার দাম কম হয়ে যায়, যেহেতু সে গরিব। আর বড় লোক যদি 80 টাকার ঘড়ি পরে ব্র্যান্ড হয়ে যায়। একটা গরিবের ছেলে সকালবেলায় আপনাদের এখানে ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে, লোকরা দেখলে বলবে, চায়ের দোকানে বসে থাকে, ও ওটা গরিবের ছেলে, ও প্যান্ট কেনার পয়সা নেই। ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? কেন? প্যান্টের মধ্যে খালি লোকটা পাল্টে গেল, প্যান্টের দাম বেড়ে গেল।
মানুষটা। এরপরে চলুন আসল মাসটা দিচ্ছি। আমাদের সমাজের হাল কিয়ামত কত কাছে শুনেলেন। একটা ইমানদার লোক হালাল খায়, হালাল পথে চলে, মসজিদে মাদ্রাসায় 1000 টাকা দান করে, তার কোনো মূল্য থাকে না। একটা সুদখোর হারাম খেয়ে পয়সা করেছে, 50টা ফ্যান দান করেছে মসজিদে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই আর তাকে সম্মান দিই। তুমি ব্র্যান্ড চিনতে পারলে না, তুমি টাকা চিনেছো, ব্র্যান্ড চিনতে পারো না। আমার মুসলমান ভাই, ব্র্যান্ড হচ্ছে এই হালাল পয়সা। কেউ যদি 10 টাকা দান করে, আল্লাহর কসম তার মূল্য বেশি যে সুদের পয়সা 1 কোটি দান করেছে, তার দাম কোনো নাই। লেখে নিয়ে যান, আমি শওকতের বেটা বলে যাচ্ছি। আমাদের সমাজের লোক তো হারাম হালাল বুঝে না। যদি বলেন কেন, এটা মাদ্রাসার জলসা। আমি বলে যাই, ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। আজকে মুসলমান পিছিয়ে কেন? শিক্ষা নেই। আজকে মুসলমান ঘরে আইপিএস নেই, অফিসার নেই, মুসলমান ঘরে মৌলবি নেই, কোরআনের শিক্ষা নেই, দ্বীনি শিক্ষা নেই। ইসলামের যত বড় দুশ্মন পয়দা হয়েছে মুসলমান ঘরে পয়দা হয়েছে, একটা অমুসলিম ঘরে নয়। তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কেন এই জায়গায় পৌঁছালো? আসাদ নূর বলে যে ছেলেটা, আসাদ নূর বলে যে ছেলেটা নবীজিকে গালি দিচ্ছে প্রতিনিয়ত, সেই ছেলেটার কথা একবারও ভেবেছেন? সেই ছেলেটাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ওই ছেলেটা মুসলিম ঘরে জন্ম নিয়েছে। শুধু তাই নয়, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আল্লামা ইকবাল লিখে গেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অন্যকে গালি দিয়ে লাভ হবে না। কেন? না তোমার পকেটে কলম আছে, না শিক্ষা আছে, না এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। তসলিমা নাসরিনের মা ছোটবেলায় যদি মাদ্রাসা মক্তবে পাঠাতো তার মেয়েকে যদি দ্বীনি শিক্ষা দিত, এই মেয়েটা রাসূলের দুশমন হয়ে দাঁড়াতো না, নবীর দুশমন হতো না। আজকে বড় কষ্ট লাগে। আপনি কি মনে করেছেন দ্বীনি শিক্ষা, এখানে যতগুলো আলেম আছেন, মৌলবি আছেন, যতগুলো নামাজি মুসল্লি দিনদার আছেন, যাদের মধ্যে এতটুকু কোরআন হাদিসের জ্ঞান আছে, তারা সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ঠিক বললাম না ভুল বললাম? যদি দ্বীনি ইলম হাসিল করা ফরজ হয়, এখানে এই কয়েক হাজার ছেলে মেয়ে বসেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সমীক্ষা যদি করা হয়, 98% লোকের কাছে দ্বীনি ইলম নাই। না হারাম হালালের বিচার আছে, না তাদের দ্বীন বদ্দীন জানা আছে, না কুফরিটা, না শিরকটা, না বেদাতটা, না ইসলামটা শিখা আছে। কেন? দ্বীনি শিক্ষা নেই, দ্বীনি এডুকেশন নেই। দ্বীনি শিক্ষা মানে কি? মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফতি হতে হবে, কারি হতে হবে, হাফেজ হতে হবে না। অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে তুমি হারাম হালাল চিনতে পারো, যতটা করলে তুমি দ্বীন আর বদ্দীন চিনতে পারো, যতটা করলে তুমি শিরক আর বেদাত চিনতে পারো, যতটা ইলম হাসিল করলে বেঈমান কাফেরের কুফরিটা তুমি চিনতে পারো। আজকে বড় কষ্টটা কোথায় বলবো? আপনার দিনাজপুরের লোক, আপনারা শুনে যান, আপনারা লক্ষ্য করেছেন, আরো লক্ষ্য করছেন, এই মাসটার নাম কি? ইংরেজি জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে কিছু আমাদের জানুয়ার তৈরি হয়ে যায়, হয় না? তারা মদের বোতল নিয়ে ফিস্টি করতে যায়। আমি এদের নাম রেখেছি জানুয়ারি মাসে কিছু জানুয়ার বের হয় মানুষ রূপে। যদি বলেন কেন 1 জানুয়ারি পালন করা যাবে না? মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করেছে কান্দি থেকে, তো বললে আমাদের ইমাম সাহেব বলেছে হ্যাপি নিউ ইয়ার বলা যাবে। আমি বললাম নিশ্চয় মালটা গুটকাখোর, না হলে জিলাপি হুজুর। বললে হ্যাঁ 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 আপনি ঠিকই বলেছেন, তাদেরই ছেলে। হ্যাপি নিউ ইয়ার বলা যাবে, ফিস্টি করা যাবে। আমি বললাম ওই করেই তো হারামখোরদের পেট চলে, আমার পেট ওই করে চলে না, আল্লাহর কৃপায়। মুসলমান যুবক 25শে ডিসেম্বর তোমার নয়, এরা জানি না। কেন? দ্বীনি ইলম না থাকার কারণে এর জ্ঞানটাই নাই যে 25শে ডিসেম্বরটা কি হিসাবে খ্রিস্টানরা পালন করে। সব থেকে বড় খারাপ আকীদা যেটা, যে কারণে হারাম,
সেটা হচ্ছে তারা পালন করে আজকের দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা ঈসাকে আল্লাহর বেটা বলে এবং ঈসা এবং মারিয়ামের তারা উপাসনা করে, আল্লাহর উপাসনা করে না। কার উপাসনা করে? ঈসা এবং মারিয়াম। তাদের গির্জায় দুজনার মূর্তি রাখা আছে, তাদের উপাসনা করে। কোরআন শুনিয়ে দেব, এই তাদের উপাসনা করার কারণে আমাদের দেশের কিছু লোক যারা কবরের পুজো করে, যারা কবরে সিজদা করে, যারা গাছের তলায় সিজদা করে, তারা কান খুলে শুনে যান, হযরতে ঈসা মাসীহকে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন। কোথায়? কাঠগোলাতে। কোরআন শোনাচ্ছে এটা। আর আল্লাহ প্রশ্ন করবেন ঈসা মাসীহকে, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, মরিয়মের পুত্র ঈসা, শুনে নাও, তুমি কি বলেছিলে পৃথিবীর মানুষকে, তোমার কওমকে, আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আরো দুটো আল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন কোরআনে, নবীজিকে বললেন, হে নবী, আমি প্রশ্ন ছুড়বো কাকে? ঈসা মাসীহকে। পৃথিবীর মানুষের সামনে, নরনারীর সামনে কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে। ঈসা নবী উত্তর দিবেন আল্লাহকে কিয়ামতের দিনে। কোরআন বলছে, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, ওগো আল্লাহ, সে কথা আমি কেমন করে বলতে পারি? আমি যদি এ কথা বলে থাকতাম আপনার অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব। আল্লাহ বলবেন, এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। হে আমার ঈসা, আমি আল্লাহ সব জানি। এই হারামখোর দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ফেরে পড়বে, ঈসা নবী বেঁচে যাবেন। তাদেরকে জিজ্ঞেস করা হবে, যার উপাসনা করে এলে জিন্দেগি ভর, আজকে কেন তারা তোমাদের কাজে আসছে না? এরা দুজনাই বলবে, ঈসা নবীর মা মারিয়াম এবং ঈসা মাসীহ দুজনাই বলবে যে আমরা তো তোমাদেরকে বলিনি যে তোমরা আমাদের উপাসনা করো, কোনদিন তো বলিনি, তোমরা কি করে করতে লাগলে আমাদের উপাসনা? আল্লাহর বেটা বলার কারণে এরা বাতিল, এদের আর অনুসরণ অনুকরণ করা যাবে না। যদি বলেন কোরআনে কোথায় আছে? যারা পহেলা জানুয়ারি ফিস্ট করতে যান, যারা জানুয়ারি মাসে বলছেন পিকনিক করব, যারা বলেছেন 25শে ডিসেম্বর পালন করব, এই মৌলবিদিকে মানেন না। শুনেলেন কোরআন সূরায়ে ফাতিহা, প্রথম সূরাটা সূরায়ে ফাতিহা কোরআনের মধ্যে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুম মানে ইহুদি, আদ-দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। কোরআন আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইচ্ছা। আমি বেঁচে গেলাম, মৌলবীরা বেঁচে যাবে। আপনার কাছে দাওয়াত পৌঁছালাম ইসলামের। সবাই যুবকরা আমার নিয়ত করেলেন, আজ থেকে আমরা 25শে ডিসেম্বর আর পহেলা জানুয়ারি হারাম করলাম। জোরে বলুন ইনশাআল্লাহ। আরে খাবার খেতে মন যাচ্ছে তোমার, বিরিয়ানি খাবে? রমজান মাসে একদিন ইফতারিতে বিরিয়ানি রান্না করে খাও। আমার ব্যাপারে আপনারা হয়তো জানেন না, আমি শুধু বক্তা নয়, আমি যা বিরিয়ানি রান্না করি তোমার গোটা উত্তর দক্ষিণ দিনাজপুরে কোনো বাবুর্চি নাই, বুঝলে? হ্যাঁ, আমি রমজান মাসে নিজে বিরিয়ানি রান্না করি, বাড়িতে খাই ইফতারিতে। কি বুঝলে? তেহরি বানাই, বিরিয়ানি, দম বিরিয়ানি। যারা হায়দ্রাবাদ গিয়েছে তারা জানে দম বিরিয়ানি। কি বুঝলেন? আর আমাদের এখানে এগুলো দম লয়, এগুলো গম বিরিয়ানি। খেলেই মনে হবে ঝাঁটা করে মারি। কি বুঝলেন? মশলাই গাদা। যাই হোক, আমি যেটা বুঝাচ্ছিলাম, রমজান মাসে ইফতারি করুন, বরকত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে যত করবেন, দেখুন রমজান মাসে আল্লাহ বরকত দেয় না, দেয় না? কথা বলেন। রমজান মাসে আল্লাহ বরকতপূর্ণ মাস করেছেন, যত খাবেন খান। রমজান মাসে ব্যবস্থা করুন না, জায়েজ আছে খাওয়াটা। বিরিয়ানি খান, পোলাও খান, খাসি খান, আপনার তন্দুরি খান, চিকেন তন্দুরি খান, কাটি কাবাব খান, যেটা খাবি খা রে বুকা। পহেলা জানুয়ারি ইহুদি নাসারাদের কি পালন করবি? হারামখোর। তারা মদের বোতলে দিন পালন করে, তারা মদ দিয়ে
দিন সমাজ চালায়, আর তোমার ইসলাম আল্লাহর কসম করে বলছি সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। ইসলামে বর্বরতা নেই, জঘন্যতা নেই। ইসলামের জন্য বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জলসায় আছে ইসলামে উদারতায় পরিপূর্ণ আছে। বলে দিই ইসলামের মতো ধর্ম আল্লাহর কসম পৃথিবীতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই বলে দিই। আচ্ছা বলুন তো, একটা লোক কিছুদিন পরেই আমাদের দেশে রাম মন্দির উদ্বোধন হবে হিন্দু ভাইদের, ঠিক কিনা? অনেক মানুষ যাচ্ছে, ইনভাইট পেয়েছে। সেখানে যে প্রথম হামবারটা মেরেছিল সেই লোকটার নাম হচ্ছে বলবীর সিং। সেই লোকটার নাম কি বললাম? বলবীর সিং। আল্লাহ কিন্তু তাকে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নিয়ত করেছিলেন আমার হাত দ্বারা প্রথম হামবারটা মসজিদে চলেছিল। তিনি বেঁচেছিলেন, তিনি আদায় করতেন, লোকের কাছে চাইতেন, নিজের পয়সা লাগাতেন ইনকামের দিয়ে। সে নিয়ত করেছিল আমি 100টা মসজিদ তৈরি করে আমার আল্লাহ মৃত্যুবরণ যেন দেয়। সে অনেক মসজিদ তৈরি করেছে। কেন? আল্লাহর কাছে খালি ক্ষমা চেয়েছে, তো আল্লাহ হিদায়াত দিয়েছে তাকে। আপনি বলুন, ওয়াসিম রিজভী মুসলিমদের ছেলে, লখনৌ ঘর শিয়াদের ছেলে, যারা আমাদের কাছে ইসলাম থেকে খারিজ, শিয়ারা, কাদিয়ানীরা। এই শিয়াদের ছেলে ওয়াসিম রিজভী 3 বছর আগে কি বললে? मैं इस्लाम छोड़कर सनातन धर्म को अपना लिया। মাথায় পাগড়ি পড়েছে না পড়েনি? কপালে তিলক, গায়ে গেরুয়া চাদর। যাই হোক, তার মর্জি গাইছে, আল্লাহ তাকে পদভ্রষ্ট করেছে, সে পদভ্রষ্ট হয়েছে, এতে আমার কোনো যায় আসে না। কেউ যদি আজকে শুনেলেন, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর একটা লোকও যদি নামাজ না পড়ে, আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর কসম আমার আল্লাহর কোনো যায় আসে না। ঠিক কিনা কথা বলে? আল্লাহর কোনো যায় আসে না। ওই জন্যে এই যে ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, এতে আমার আল্লাহর কোনো যায় আসে না, ইসলামেরও কোনো যায় আসে না। যাই হোক, এখন বলবো, সে মনে করেছিল আমাকে পুরোহিত বানিয়ে দিবে, কিন্তু তাকে পাত্তাই দেয়নি, তাকে কোনো রকমের ভালো জায়গায় আসন দেয়নি। আমার বলার উদ্দেশ্যটা লাস্টে বলবো, কোনো ধর্মকে ঠেস পৌঁছানো নয়। আমি শুধু ওয়াসিম রিজভীর কথা বলছি। আমাদের দেশে হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কিন্তু আমি যেটা বলতে চাইছি, ওয়াসিম রিজভী মনে করলে মুসলমানরা আমার দেখে দেখে অনেকজন এখানে আসবে, কিন্তু তাকে পুরোহিত বলে মেনে নেয়নি। কিছুদিন আগে, মাস 3 আগে লাইভে এসেছিল ফেসবুকে, লাইভে এসে বললে मेरा हालत बहुत बुरा है, मैं डिप्रेशन में हूं, कभी भी मैं आत्महत्या कर सकता हूं। कहने तुम तो ना घाट का ना घर का रहा, तुम्हारा हालत इतना बुरा है कि अब कह रहा है मैं डिप्रेशन में हूं, कभी भी मैं आत्महत्या कर सकता हूं। अल्लाह ने तुमको ऐसे नौबत दे दिया कि तुम मौत मांग रहे हो। जोरे बोलून ना सुभान अल्लाह। আর আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এক্ষুনি স্টেজে এসে যদি কেউ কলমা পড়ে নেয়, মুসলমান হয়, ফজর থেকে ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে, কেউ নিষেধ করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন যদি ইসলাম কবুল করে, সে যদি নামাজ পড়াবার যোগ্যতা রাখে, সে নামাজ পড়াবে, তার পেছনে আমরা নামাজ পড়তে পাবো। ইসলাম শরীয়তে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইমাম বলে মেনে নিতে পারবো। ইসলামের উদারতা এটাই। আজকে যদি কলমা পড়ে, কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়ে, বাদশাহ ফারহাদের পাশে নামাজ পড়লে, সালমান প্রিন্সের পাশে আগে যদি দাঁড়াই, পেছনে করার রাস্তা ইসলামে নাই। যেই আগে দাঁড়াবে সেই নামাজ। আচ্ছা, আমাদের মসজিদটা বলুন, আল্লাহর কসম করে বলছি, যারা অমুসলিম হিন্দু ভাই আছেন আমার, যারা আমার বয়ান শুনেন কিংবা এখানে শুনছেন, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আমাদের মসজিদে আসুন। এসে খালি না হলে বন্ধু বান্ধব থাকলে আমার মতো ইয়াসিনকে নয়, মৌলবি, আমি তো আমার গুণ গাইবই। তোমার কোনো মুসলিম বন্ধু থাকলে, শিক্ষিত মাস্টার, ডাক্তার, প্রফেসর, তাকে জিজ্ঞেস করবে, তোমরা যে মসজিদে যাও, তোমাদের মসজিদে ভাগ বাটোরা কেমন আছে? ফার্স্ট কাতারে ডাক্তাররা দাঁড়াবে, তার পরের কাতারে আপনার মাস্টাররা, তার পরের কাতারে বড় লোকরা, তার পরের কাতারে গরিবরা, এরকম সিস্টেম আছে আমাদের?
নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ভিক্ষুক সে যদি উজু করে প্রথমে এসে ফাঁস কাতারে বসে, তাকে পেছনে ধাকালবার, পেছনে পাঠাবার কোনো রাস্তা ইসলামে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। ওই জন্য ইসলাম যার বুঝে আসেনি তার জন্য দুঃখ। আমার মুসলমান ভাই চলুন, আমি যেটা বুঝাচ্ছিলাম, মুসলমান ছেলেরা হারাম হালাল কি বুঝেছে? বুঝতে পারেননি। কেন বুঝতে পারেননি? দিনী শিক্ষা নাই। আমার বর্ধমানের ছেলেরা লরি চালায়। কি চালায় বললাম? লরি। বর্ধমান, বীরভূমে দেখবেন পাথর। পাথর কোথাকার? ঝাড়খণ্ডে আর বীরভূমে। মুসলিম ছেলেরা গাড়ি চালায়, দুটো ছেলে ডাম্পার চালায়। তো ড্রাইভার আর খালাসি হোটেলে দাঁড়িয়েছে। মুসলমানরা দিন কি বুঝেছে শুনেলেন কেমন মুসলমান? হোটেলে ঢুকেই বলছে, ভাই এক বোতল মদ দে তো। মদ খেয়ে নিল। মদ খাওয়া হলো, এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে যখন মুরগির মাংস আর রুটি হোটেলের কর্মচারী এনেছে, ই তো জাতে মাতাল কিন্তু তাল ঠিক আছে। জিজ্ঞেস করছে, ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করকে জুতো করে মার। আচ্ছা, যে প্রথমে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করা দরকার আছে না? আজকে আপনি আমি অনেক মুসলমান ভাই মৌলবীদিকে এসে বলে, মৌলী সাহেব এত দোয়া করছে, দোয়া কবুল হয় না। আপনার মুসলমানদের এটাই দিন না থাকার কারণে, দিনী শিক্ষা না থাকার কারণে জানা নেই যে ইসলামে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল। আপনি যদি রায়গঞ্জে যান, গঙ্গারামপুরে যান, বুনিয়াদপুরে যান, কোন রেস্টুরেন্টে হোটেলে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা কাটা না জবাই? করবেন না? করবেন না? করতে হবে আপনাকে। শর্ত হালাল খাবার খেতে হবে আপনাকে। ওই জন্য জিজ্ঞেস করতে হবে। আপনি এটা জিজ্ঞেস করলেন, শুনেলেন। আপনি আজকে জলসা শুনছেন এই নাইট মাদ্রাসায়, সকালবেলায় বাজারে গেলেন, এই ইয়াসিন ভাই বলেছে জবাই করা মাংস নিতে, হালাল মাল খেতে। এ ভাই হালাল মুরগি দে তো 1 কিলো। আপনি লিখছেন জবাহ করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের। সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? এরপর সুদের বায়ান যদি করি, সকালবেলায় চায়ের দোকানে সুদখোররা বলবে, ও বাজে মৌলবি এনে হেলিবে তোরা। কারা বলবে? সুদখোর মাল কটা গাল দিবে যারা সুদ খায়। চলুন, সুদ কেন হারাম? আমার আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, কোন বক্রতা রাখেনি। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার সমান পাপ হবে। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে, নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার সমান পাপ হবে। নাউজবিল্লাহ বলেন। যারা সুদ খাচ্ছেন তাদেরকে বলবো ইস্তেগফার করে দেন। আমাদের মুসলমান হারাম হালাল না বুঝার কারণে, দিন না থাকার কারণে, শুনেলেন আমাদের দেশের পশ্চিমবাংলার হাইকোর্টের একজন জজ, তিনার নাম হচ্ছে জাস্টিস গাঙ্গুলি, কয়েক হাজার চাকরি বাতিল করেছে। করেছে না করেনি? অনেক সমালোচনার মুখে পড়েছেন। কিসের জন্য করেছেন? ঘুষ নিয়ে চাকরি 2 নম্বরই করে। একটা মুসলমান, আপনারা বাদ দেন, এই স্টেজে আমি 2 ঘন্টা আছি, একটা মৌলবি, একটা মুফতি নিয়ে আসুন, যদি বলে দেয় ঘুষ দেওয়ার নেওয়া দুটোই হালাল, আমি এখানে বাই ক্যামেরা জুতোর মালা পরে যাব ইনশাআল্লাহ। ঘুষ দেওয়া হারাম না হালাল? হারাম। ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। যে মুসলিম ছেলেরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, সে হালাল কি করে খেলে? হারাম খাচ্ছিস রে হারাম খোর। আর ফতোয়াবাজি করো, সে আবার মসজিদে গিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। আল্লাহু আকবার। কি বললেন? তাকে জিজ্ঞেস করো, বলে ভাই আমি নামাজ ছাড়া থাকতেই পারি না, কিন্তু ঘুষ দিয়ে চাকরি নিয়েছি। তুই কবরে কেলানি খাবি বে হারাম খোর। তুই তো হারাম খাচ্ছিস, তোর নামাজ কবুল হবে কি করে হারাম খেলে? দোয়া কবুল হবে কি করে? বড় কষ্ট লাগে। ফতোয়া দিতে খুব ভালো লাগে, আমল করাটা বহুত কষ্ট আছে। ফতোয়া খুব সহজে চামড়ার মুখে বলে দেয়া যায়, আমলটা করতে হয়। বুঝলে? তুমি বলে দিলে যে চাকরি পেয়েছি। অনেকজন তো আবার এখন আবার সিস্টেম হয়েছে,
মেয়ের বাবারা জিজ্ঞেস করছে ছেলে ক ভাই, বলে বাপের একটা বেটা হাই স্কুলে চাকরি পেয়েছে, বলে ক টাকা লাগবে বল, আমি দিয়ে দেবো, বেটার বিটির বিয়ে দেবো। ঠিক বললাম না? যারা চাকরি দেখে বিটির বিয়ে দিয়েছিল তারা এখন ইন্দুর মোড়া বিষ খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, কত লোভ দেখ টাকার। শুনেলেন মেয়ের বাবারা, শুনে যান মেয়ের মারা, চাকরি সম্পদ নয়, ছেলে নামাজি কিনা, ছেলে দিনদার কিনা, ছেলে পরেজগার কিনা, এটা দেখে দাও। যদি বলেন কেন, হাদিস শুনেলেন, আল্লাহর নবীর হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, পাঞ্জেগানা নামাজ পড়বে, হালাল খাবার খাবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি মনে করেছি টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায়, পয়সা থাকলে ভালো মন্দ খাওয়া যায়। কে বলল আপনাকে যে টাকা থাকলে, আল্লাহর কসম, রুজি আল্লাহ মাপলে তবে খেতে পাবে। আল্লাহ রুজি মাপলে তবে খেতে পাবেন। আমার মাদ্রাসায় আমার 10,000 টাকা বেতন। আচ্ছা, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? আলেমদের, ইমামদের, মৌলবীদের। সব থেকে ভালো খাবার কার? আমাদের। আজকে আপনারা কি খেয়েছেন, কি খাওয়াইছে মাদ্রাসাওয়ালারা, কমিটির আমি জানি না, কিন্তু আমাদের আলাদা। আমাকে বললে মৌলী সাহেব আপনাদেরকে দেশি করেছি, দেশি মুরগি, রুটি, আপেল, কলা, ডিম সিদ্ধ, কাজু, কিশমিশ, কোনটা খাবি খা। কি বুঝলেন? আমি 2-4টা কাজু বাদাম খেলাম খালি, আর পানি খেয়ে স্টেজে এলাম। আমি বললাম বাকি কিছু খাবো না। কি বুঝলেন? আমরা চাই না আল্লাহ তকদিরে মেপে দেয়। আল্লাহর নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করেছেন পয়সার উপরে, যারা মনে করছেন টাকা থাকলে খেতে পাওয়া যায়, টাকা থাকলে সুখ পাওয়া যায়, তারা একবার চলে যান সকালবেলায় কলকাতায় প্রেসিডেন্টি জেলে, পার্থবাবুকে জিজ্ঞেস করুন স্যার টাকায় কত সুখ, সে বলবে বেরোবে, আমার যা হচ্ছে তো আমিই জানি। কথাটা বুঝতে পারেননি? টাকায় সুখ নেই। আমি খালি উদাহরণ দিচ্ছি আপনাদিকে, যাদের মনে হচ্ছে টাকা থাকলে খেতে পায়, ভুল পথে আছে তারা। আল্লাহ রুজি মাপলে তবে খেতে পাবে। তুমি বসে যাবে দস্তারখানে, আল্লাহ যদি তোমার রুজি না লেখে, আল্লাহর কসম খেতে পাবে না তুমি। তোমার রুজি যদি সিলাইন দিয়ে লেখা থাকে, তোমার গায়ে সিলাইন চাপবে, খেতে পাবে না। এটাই হচ্ছে ইসলাম। এই বিশ্বাস নাম হচ্ছে ইসলাম। আপনি কি করে আজকে বলুন, মৌলবীদের বেতন সব থেকে কম, আপনি মাসে 20,000 রোজগার করেন, আপনি বলছেন আমার বরকত হচ্ছে না কেন? বলে তাহলে 2টো লটারির টিকিট কাট, হারামখোর লটারি কাটছে বরকতের লেগে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আপনাদের এখানে কেউ লটারি কাটে না? তাইলে খুব কাটে। লটারির টিকিট হারাম, সেই পয়সাটাও হারাম। মায়েরা শুনে যান, ভাইয়েরা শুনে যান। কি বুঝলেন? মুসলমানের হালতটা বলে দিই। আমার মাদ্রাসার গেটে ঢুকি আমার কামরা, আমার ক্লাস। তো একজন সকালবেলায় এসে হাজির, সালাম আলাইকুম হুজুর, ছেলেদিকে খাওয়াবো। আমি আলহামদুলিল্লাহ। কি খাওয়াবে? আমাদের দেশে বেশিরভাগ বিরিয়ানি চলে, তো বিরিয়ানি খাওয়াবো, কেমন কি খরচা হবে? আমি আমার বোর্ডিং এর যে মাস্টার আছে, আমি বললাম দেখুন তো একটা ফর্দ করুন তো, কতগুলো ছাত্র এখন বোর্ডিং এ খাতায় আছে, আজকে কালকে খাওয়াবে, তো কত কি লাগবে, গোশ, মাংস, চাল, ফাল বলে দেন। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াবে? বলে হুজুর কেউ কি বলবেন না, লটারিতে 2 লাখ পড়েছে। আমরা তোবা তোবা, শালা লটারির টাকা আমাদিকে। এরপর বলুন আমাদের দুয়ার কবুল হবে? এরা বলছে ওই অধিকু হারাম খাইবে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাই, তুমি 20,000 রোজগার করো, তোমার বরকত নেই, তোমাকে লটারির টিকিট কাটতে হচ্ছে। তোমার ইমামের বেতন 5,000, আল্লাহ তার এত বরকত দিয়েছে, তাকে লটারি কাটতে হয় না। তোমাকে ভাবতে হবে শুয়ে শুয়ে যে নিশ্চয় আমার চলার পথটা ভুল আছে, যার কারণে আল্লাহ আমার বরকত দেয়নি। তার কারণ তোমার বিবি বাড়িতে নামাজ পড়ে না, তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, না তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, না তুমি হালাল পথে চলতে চাও, তুমি হারাম পথে ইনকাম করতে চাও, তাই তোমার বরকত দেয়নি। অনেক জনের মনে মনে হবে যে আম্বানি তাহলে এত বড় লোক কি করে হলো, তাদের ইনকাম কি হালালে? শুনে নেন, আল্লাহ পয়সা 2 জনকে দেয়। কজনকে বললাম? 2 জনকে। এক বেঈমান কাফেরকে, তাকে পয়সা দিয়েছে, তার মাল তাকে জাহান্নামে নিয়ে যাবে।
ইমানদারকে আল্লাহ টাকা দিয়েছে, তার পয়সা তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? তার চলাফেরায়, ব্যবহারে, তার টাকার পয়সাটা ইউজের ওপরে। সে ইসলামের প্রতি ইউজ করেছে, হালাল পথে ইউজ করেছে, যার কারণে সে জান্নাত পাবে। আর একজন বেঈমান কাফেরকে পয়সা দিয়েছে, তার পয়সাটাই তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আমার মুসলমান ভাই, আপনি হারাম হালালটা চিনতে পারলেন না। আপনি লটারিকে মুসলমান হালাল করে রেখে দিয়েছেন, সুদকে হালাল করে রেখে দিয়েছেন। আপনি কি করে ভাবলেন সেই বাড়িতে বরকত আসতে পারে না, তার জীবনে শান্তি আসতে পারে না, তার পরিবারে শান্তি আসতে পারে না? আপনি শান্তি খুঁজছেন কিসের দ্বারা? আজকে শুনেলেন মুসলমান কত পেরেশান। একটু অশান্তি হলে, একটু বালা মুসিবত এলে এত পেরেশান হয়ে যায় মুসলমান, এত ভেঙে পড়ে যে তারা সঙ্গে সঙ্গে হুজুর খুঁজে বেড়ায়। কোন হুজুর তাবিজ দিলে আমার বালা মুসিবত দূর হবে, কোন মলবি তাবিজ দিলে আমার ঘরের এই দুর্যোগটা যাবে, আপনি এটা খুঁজে বেড়ান। তা না হলে আপনাকে দেখিয়ে দেবো, গঙ্গারামপুর থেকে, বুনিয়াদপুর থেকে আমার বর্ধমান পর্যন্ত, বর্ধমান টাউন পর্যন্ত কতগুলো মুসলমান তার দোকানের তাবিজ টাঙিয়ে রেখেছি। আমার বেতন 10,000, কত বললাম? আমার মাদ্রাসায় প্রকাশ্যে বলছে, আমার সেক্রেটারি, আমার আব্বাজি, আমার মাদ্রাসার মোহতামিম, তিনিও শুনবেন যে ইয়াসিন নিজের বেতনটা আমি মিথ্যা বলিনি, 10,000, বেশি নাই, 10,000 টাকা বেতন আমার মাদ্রাসায়। আমার কাছে যদি এসে বলেন আপনার ব্যবসা হচ্ছে 50 লাখ টাকা আর আপনি দিনে 10 লাখ টাকা ইনকাম করেন, আমাকে এসে বলছেন হুজুর বরকত বেশ ভালো হচ্ছে না, একটা তাবিজ দেন তো। তো আমার তাবিজে বরকত হলে তোকে দিতাম কেন? আগে তো আমার বরকতটা হতো। কথাটা বুঝতে পারেননি? আমার 10টাকে তো 50 করে নিতাম, 10 থাকতো কেন? তো বরকত আমি 10,000 পাচ্ছি, হারাম করে দিনে 10 লাখ টাকা ইনকাম করে আমার কাছে তাবিজ নিতে আসছে। তো আর হুঁশ নেই যে বরকতে, যদি হুজুরের তাবিজে বরকত হতো তো হুজুরই তো আগে বড় লোক হতো, তোর দোকানটা তোর হবে কেন? আমি তাবিজ মেরে তো টেনে নিতাম মালটা। এই যেমন আমাদের দেশে লোকরা বুঝে না। চলুন কলকাতায় এমন হারামখোর বাবাগুলো আছে, রবিবার আনন্দবাজারে অ্যাড দেয়, আমার তাবিজে লোকের বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দিই। এক তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পেতে একটাই কল করুন, সফলতা পেয়ে যাবেন। আমি বলেছি একটা জলসায়, আজকে বলে যাচ্ছি, যারা বলে আমি 72 ঘন্টার মধ্যে লোকের বউ পালিয়ে গেলে, কেউ পালিয়ে গেলে এনে দিই, ছেলে পালিয়ে গেলে, তাকে বল ওরে হারামখোর। আমাদের দেশের কয়েক হাজার কোটি টাকা নিয়ে নীরব মোদী পালিয়ে গেছে, বিজয় মালিয়া, তাবিজ করে সে মাল দুটোকে আগে নিয়ে আয়, দেশের উন্নতি হবে। কথাটা বুঝতে পারেননি? এই হারামখোর দিকে জুতো ছাড়া আর কিছু মারা যাবে না। এইসব গুটকাখোর আর জিলাপি হুজুর বলছে 72 ঘন্টায় কারো বউ পালিয়ে গেলে এনে দিই। আমার মনে মনে হয়েছে খালি মৌলী সাহেবরা আছে, শেখরা, এনারা জানেন যে লোকের বউকে নিয়ে পালানো শরীয়তে হারাম, ইসলামে না। আমি ওই হারামখোরের বউকে নিয়েই পালাতাম, কি করে নিয়ে আসতো সেটা দেখতাম। মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ সমাজকে ধোঁকা দিচ্ছে। ইসলামে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নেই। আপনি যদি বলেন সাজেশন দেন, সাজেশন নেবেন, আপনার কাছে বালা মুসিবত আছে, আপনার ঘরে বিপদ এসছে, আপনার দোকানে ব্যবসা ভালো চলছে না, বালা মুসিবত শুনেলেন কি করে কাটাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তোমাদের জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো খেতিবাড়ির, কখনো ব্যবসার ক্ষতি করি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করি ওয়াবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি সবর করুন, আল্লাহ আপনার পাশে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবরের ফল মিঠা হয় না? হয় না। দলিল দিই আপনাদিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামটা এমনি প্রচার হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায়? কথা বলে কাবা ঘরে। নবীজি সবরটা শুনেলেন। বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তবলিগ শুরু করেছে। কিসের তবলিগ? তারা বলছে আল্লাহ কোরআনের আয়াত পাঠালেন নবীজির কাছে, হে নবী
বেঈমান কাফেররা তোমার জন্য তাবলীগ করছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, বেঈমান কাফেররা বাইরেতে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙুল দেবে। আল্লাহর কসম, নবীজি সবর করেছেন, ইসলাম পৃথিবীতে ছড়িয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। সবর করেছেন, প্রতিবাদ করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবর ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ নবীজির মেহনতে বরকত দিয়েছেন, সাহাবীদের মালেতে আল্লাহ বরকত দিয়েছেন। তারা সবর, একবেলা খেতে না পেলে সবর করেছে। আল্লাহ তোমার শুকর আদায় করছি, তুমি পরের বেলায় খাবার দিবে। আমাদের দেশে ঘরে খাবার না থাকলে বলে পয়সা নেই। এখন কি বলবো জানেন, বলতেও লজ্জা লাগছে। এখন তো নিজের বউকে বলছে রাস্তায় চলে যা, যে গ্রুপ লোন করে আয়। আপনাদের দেশে গ্রুপ লোন নাই, বন্ধন লোন নাই, আছে? লজ্জাও লাগে না, বউকে পাঠিয়ে দেয় যা লোন নিয়ে আসগা, তাই না? আমাদের মায়েদের একটা সুবিধা, কিন্তু 10 জন করে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড হয়েছে, আর বাকি 9 জন মেয়ে তাকে বলে ম্যাডাম। আর সে মনে করে আমার বিরাট ব্যাপার, এমনি তো পড়ালেখা করে ম্যাডাম হতে পারে নাই, মূর্খ হয়েও ম্যাডাম হয়ে গিয়েছে, তাই না? স্কুলে আমাদের ম্যাডাম যারা হয় তারা শিক্ষিত ম্যাডাম হয়, এরা কিন্তু অশিক্ষিত সুদ খাওয়া ম্যাডাম। কি ম্যাডাম? সুদ খাওয়া ম্যাডাম। আল্লাহ হেফাজত করুক। আমার মায়েরা রাগ করবেন না, আমি বাস্তব। সুদ খাওয়াটাও হারাম, দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। এরপরে এখানে বড় লোক দিকেও একটা ডোজ দেবো, চলুন পরে, এখন এখানে থাক, আগে নিয়ে যাই। সবাই নিয়ত করেলেন আমরা আজ থেকে দিনের উপরে প্রতিষ্ঠিত হব। যদি বলুন ইনশাআল্লাহ। দিনী প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোই আপনার বাচ্চাকে দেন। আপনারা মনে করেছেন যে মাদ্রাসায় দিয়ে মৌলী সাহেব হবে, ইমামতি করতে হবে? না, শর্ত নয়। একটা 7 বছরের ছেলেকে যদি আমাদের মাদ্রাসায় দেন, এই মাদ্রাসায় দেন, আমরা মাদ্রাসায় সেই বাচ্চাটাকে 3 বছরে হাফিজে কোরআন করব। ক বছর? 3 বছর। 7 আর 3 কত বাবা? 10 বছর। এই 10 বছরের ছেলেটা যখন হাফিজে কোরআন হলো, এই ছেলেটাকে এরপরে ভালো ইংলিশ মিডিয়ামে দেন, ভালো কনভেন্টে দেন, ভালো মিশনে দেন। ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক। কেন? এই ছেলেটা তখন আর বেঈমান হবে না, এর ঈমানকে কেউ ধ্বংস করতে পারবে না। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আজকে আমাদের ঈমান ধ্বংস হয়েছে, আপনাদের জানা নেই। এখানে হয়তো অনেক যুবক আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির সব থেকে বেশি সমকামিতায় লিপ্ত হয়েছে মুসলিম মেয়েরা, মালদা, দিনাজপুর আর মুর্শিদাবাদের ছেলে মেয়েরা। কোথাকার বললাম? মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, এই 4টা জেলার শিক্ষিত ছেলে মেয়েরা মুসলিমদের বেশিরভাগ সমকামিতে লিপ্ত হয়েছে। আমার কাছে খবর আছে, প্রুফ আছে। কেন? আমি যখন এরকম একজন বক্তা, আপনাদের জানা নেই, অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আমাকে ফোন করে। একদল কলেজের ছেলে আমার সঙ্গে বহরমপুরে দেখা করেছে। কোন কলেজের বলবো না, কলকাতার হতে পারে, মালদার হতে পারে, দিনাজপুরের হতে পারে। আমার সঙ্গে দেখা করেছে, তারা যে প্রুফগুলো দিয়েছে আমার মাথা খারাপ হয়ে গেছে দেখে। এতগুলো মুসলিম মেয়ে সমকামিতে জড়িত, এতগুলো মুসলিম ছেলে সমকামিতে জড়িত। তার কারণ কি? তাদের মা বাপ নিশ্চিন্তে আছে যে আমার ছেলে কলকাতার কলেজে পড়াশোনা করে হোস্টেলে থেকে, তার খবরই নাই তার ছেলে সমকামিতে জড়িত হয়ে গেছে। আপনারা ফেসবুক দেখেন না যুবকরা? একটা মেয়ে সেদিনে পোস্ট করেছে, আমি আমার সমকামীকে বিয়ে করতে পেরে আমরা খুশি। নাউজবিল্লাহ বলেন। অনেক যারা অশিক্ষিত ভাই আছেন, আমি কিন্তু গুদা বাংলার বক্তা, ভেঙে ভেঙে মাথায় ভরে দিই। এই সমকামিতা আলেমরা ছাড়া, শিক্ষিতরা ছাড়া অনেকে জানে না। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। জোরে বলুন নাউজবিল্লাহ। মেয়ে মেয়ে বিয়ে, ছেলেই ছেলেই বিয়ে, যেটাকে আমাদের দেশের সরকার স্বীকৃতি দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, দেশের রায় দেশ দিয়েছে। আমি কিন্তু আমার মুসলিম যুবকদিকে বলবো, এই পাপের কারণে
আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরো নসলকে ধ্বংস করে দিয়েছে। কার নসল, কার জাতি? হযরতে লূত নবীর কওমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছিলেন শুধুমাত্র এই পাপের কারণে। এই পাপাচারীর কারণে আল্লাহ কোরআনে, মায়েরা শুনবেন, মেয়েরা মায়েদিকে বলছি, এই নবীর বিবির জন্য আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, সে জাহান্নামী, এটা আর ফিরবে না। নবীর বিবি, রাসূলের বিবি, একজন পয়গম্বর, হাবিব পয়গম্বর, তার বিবির জন্য আল্লাহ কোরআনে লাকির টেনেছে, হে আমার মা, হে আমার বোন। খালি বলেছে তোমার আল্লাহকে বিশ্বাস করব না, আমরা আমাদের বাপদাদার ধর্মকে বিশ্বাস করি এবং আমরা সমকামিতাই থাকবো। তার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন। হযরতে নূহ নবীর বিবি আর লূত নবীর বিবি জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে লাকির টেনেছেন। এটাকে আর ফেরাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। কিয়ামতের দিনে তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাই, যদি কোনো গ্রামে কোনো যুবক, কোনো যুবতী সমকামী থাকে, তাদের পাপের কারণে আল্লাহ গোটা গ্রামকে ধ্বংস করে দিতে পারে। তাদের পাপের কারণে গোটা দিনাজপুর ধ্বংস হয়ে যেতে পারে, গোটা পশ্চিম বাংলা ধ্বংস হতে পারে। এই পাপের কারণে আল্লাহ একটা জাতিকে ধ্বংস করেছে। ওই জন্য অনুরোধ করে যাব শিক্ষিত সমাজকে, আপনাদিকে, আপনার ছেলে স্কুলে অবশ্যই যাবে, আপনার ছেলে কলেজে অবশ্যই যাবে, দ্বীনি শিক্ষা অবশ্যই দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা দেন, দুনিয়ার সাথে সাথে দ্বীনি শিক্ষা আপনাকে দিতে হবে, তা না হলে আপনি বিপদগামীর সীমা দিয়ে পেরুবেন। ওই জন্য এরপরে আমি আপনাদিকে বলবো সকলে, যে ইমানদার কারা, মুমিন কারা, হিদায়েতের উপরে কে কে আছে। সবাই আমরা হিদায়েতের উপরে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা গর্ব করে বলছেন আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো সব করি, আমি হিদায়েতের উপরে আছি, তারা শুনে যান, আমার আল্লাহ কোরআনে সূরা বাকারায় 5টা শর্ত রাখলেন হিদায়েতের উপরে আসার জন্য। কটা বললাম বাবা? কটা? 5টা। মায়েরা শুনবেন, ভাইয়েরা, আমার আল্লাহ শর্ত রেখে দিলেন। এই 5টা শর্ত যারা বিশ্বাস করবে এবং মেনে নিবে, তারাই একমাত্র হিদায়েতের উপরে, তারাই একমাত্র কামিয়াব হবে। কোরআন খুলুন, সূরা বাকারা প্রথম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ألف لام ميم ألف لام ميم را তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ হা আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে, এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের সামনে বর্ণনা করব। তারপরের আয়াতে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। কেউ সন্দেহ আনবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা হিদায়েতের উপর আসবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। আপনারা বলুন, কোরআনটা শুধু মুসলিমরা পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে? অমুসলিমরাও পড়ে। কে কে পড়েছেন? হরেন নরেন গগেন নয়, এগুলো তো এইলু গাইলু নেত্তু। কে কে পড়েছে শুনেলেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, শ্রীরাম কৃষ্ণ কোরআন পড়েছেন, রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন, আইনস্টাইন কোরআন পড়েছেন, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছেন। আল্লাহর কসম করে বলছি, এদের কোরআন পড়া আর আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। তারা যখন কোরআন পড়েছেন জানার জন্য, মানার জন্য নয়, কিন্তু একজন ইমানদার, একজন মুমিন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো আমাদিকে উপদেশ প্রদান করেছো। এই জন্যে দুজনার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ কোরআনে বললেন হুদাল লিল মুত্তাকিন, যারা
মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে, হিদায়েত রাখা আছে। চলুন 1 নম্বর শর্ত আল্লাহ রাখলেন। এরপর হে আমার নবী বলে দাও, আমার 5টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহকে না দেখে বিশ্বাসের নাম ঈমান। আচ্ছা, কেউ আল্লাহকে দেখেছেন? কথা বলেন, দেখার ইচ্ছা আছে না নাই? কথা বলেন, দেখার ইচ্ছা আছে। আচ্ছা, একবার হাত তুলবেন, জান্নাতে কে কে নামাজ পড়বেন? হাত তুলেন তাড়াতাড়ি। কথা বলেন না। জান্নাতে কে কে নামাজ পড়বেন? হাত তুলেন, হাত তুলেন। ও, জান্নাতে মসজিদই নাই, তা নামাজ পড়বে কোথায়? আমি এক জায়গায় বলেছি, বাবা জান্নাতে কে কে নামাজ পড়বে? তাড়াতাড়ি বুঝো, হুজুর হুজুর আমি পড়বো। আমি জান্নাতে মসজিদ নাই, কোথায় পড়বি? জান্নাত কিন্তু উপভোগের জায়গা, ইবাদতের জায়গা নয়। দুনিয়া ইবাদতের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে খালি উপভোগ করবেন আর আল্লাহর শুকর আদায় করবেন, খালি উপভোগের জায়গা। চলুন আমার ভাই, আল্লাহকে আমরা কেউ দেখিনি, কিন্তু কষ্টের বিষয় কি জানেন? আল্লাহকে অবশ্যই আল্লাহ আমাদেরকে দিদার করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ভেবে দেখুন, জান্নাতীকে আল্লাহ উপহার দিবেন, সেটা হবে আল্লাহ দিদার। এরপর ভেবে দেখুন, কেউ আমরা আল্লাহকে দেখিনি। আচ্ছা, যখন আমাদের বাবারা এসে বলে, তোর লেগে না একটা মেয়ে দেখে এলাম, তুই আজকে কি বার? রবিবার। বলে পরের রবিবার তুই যাবি দেখতে। মনে মনে সেই দিন থেকে চিন্তা করলে, আল্লাহ রবিবারটা কবে আসবে? এরা দিন পেরুবে না, খালি মনেতে লাড্ডু ফুটবে, কিরকম হবে দেখতে, আমি কবে যাব দেখতে, মনে মনে ভাববে। আমি যখন লখনৌ, উত্তরপ্রদেশ লখনৌর ইরফানিয়া কলেজে পড়ি, কিরাত পড়ছিলাম সেই বছরে, তো শেষ বছর আমার ফারেক হব, আমার মা আমাকে ফোন করে বললে, তোমার বিয়ে ঠিক করেছি। কোথায়? তোমার ফুফুর মেয়ের সাথে। তো আমি বললাম, একবার দেখবো, আমি তো কোনোদিন দেখিনি। তো বললে, কুরবানি বাকরা ঈদের ছুটি হবে, চলে এসো। আব্বাজি টাকা পাঠালো, টিকিট বানালাম, ক্লাসে যাই, ক্লাস থেকে যখন আসি রোজ একবার করে খালি টিকিটটা বার করি, আজকে কত তারিখ, কি বুঝলেন? মন মানে না। আমার যে অর্ধাঙ্গিনী হবে, আমার যে রাতের জননী হবে, তাকে কবে দেখব? মনে যদি এত উতাল থাকে, ভেবে দেখুন যে আল্লাহকে না দেখে আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আল্লাহর জন্য আমাদের প্রাণ হাজির, সেই আল্লাহ দিদারের জন্য আপনাকে কতটা আশা করে থাকতে হবে। সিস্তাই পরে কাঁদবেন, আল্লাহ তোমার দিদার হলে কত সুন্দর হবে। আজকে মুসলমানদের ঈমান নষ্ট হয়েছে এই মোবাইলের দ্বারা। মোবাইলে আপনি দেখতে পাবেন, এখন কি দেখতে পাবেন? একটা মারাত্মক খারাপ জিনিস। আমরা কেউ ইউসুফ নবীকে দেখেছি? দেখেননি। জুলাইখাকে কেউ দেখেছেন? দেখিনি। ইউসুফ কেউ দেখিনি, হযরতে ইউসুফ নবীকে কেউ দেখিনি, জুলাইখাকে দেখিনি। কিন্তু বড় কষ্টের বিষয় কি জানেন? একটা মারাত্মক কষ্টের বিষয়। সেই কষ্টের বিষয়টা কি? সেই কষ্টের বিষয়টা একটাই, যে এখন দেখবেন সিরিয়ালের মতো সিরিজ বেরিয়েছে ইউটিউব আর ফেসবুকে। ইউসুফ নবীর ঘটনা ভিডিও করে দেখানো হচ্ছে। একটা ছেলেকে ইউসুফ নবী বানানো হয়েছে, একটা মেয়েকে জুলাইখা বানানো হয়েছে, একজনকে বাদশা বানানো হয়েছে। আপনি যখন ওটা দেখবেন, আপনার ব্রেনে ধরে গেল এই ছেলেটা ইউসুফ নবী, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। এদের উপরে কেস জারি হওয়া দরকার, এগুলোকে অ্যাভয়েড করুন। ইউসুফ নবীকে দেখিনি, এই ছেলেটা কোনো পতিতালয়ের ছেলে হতে পারে। যে মেয়েটা শুটিং করছে, এগুলো নায়িকা, এদের স্বভাব চরিত্র খারাপ। ইউসুফ নবী নিষ্পাপ ছিল, এই হারামখোর কত জিনা করে পাপ করে তার ঠিক নাই, শুটিং করেছে। আপনার ব্রেনে ধরে যাবে এই ছেলেটাকে দেখলে, এটাই হয়তো ইউসুফ নবী। ধরবে না? ধরবে না। তখন কিন্তু আপনার ঈমান ধ্বংস হবে। কিন্তু কেন? এ কিন্তু ইউসুফ নবী নয়। আমার মুসলমান ভাই, একটু আগে চলুন, আপনাদিকে শোনাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সকলে বলুন আল্লাহকে না দেখে বিশ্বাস আমরা সকলে করেছি আর করব মৃত্যুকাল পর্যন্ত। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে।
সবাই নামাজ পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। যার নামাজ নাই তার কি নেই? ইসলাম নেই। এরপর যারা বেনামাজি আছেন তারা ভেবে দেখুন, অনেকজন মনে করে নামাজ কেন পড়বো? আল্লাহর কসম, নামাজ এমন একটা ইবাদত, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে থাকে খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে নামাজটা দিকে ভালো কাজের দিকে নিয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের অনেক লোক বলে, মুলি সাহেব নামাজ কি করে পড়বো? কেন? বলে আমাদের গ্রামের লোক চুরিও করে নামাজ পড়ে, আমাদের গ্রামের লোক জিনাও করে নামাজ পড়ে, আমাদের গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে। ওরে নেমো খারাম, এই বাহানা দিও না। নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো জিনাকারী নয়, জিনাকারী নামাজি সেজে যায়। সুদখোর নামাজি কখনো সুদখোর হতে পারে না, সুদখোর নামাজি সেজে যায়। আমি প্রথমেই বলেছি, ওর মাথা ঠুকা আর বগের মাথা ঠুকা দুটোই সমান। বগ মাছ খুঁড়ার লেগে মাথা ঠুকে, ই নিজের পাপ ঢাকার লেগে মাথা ঠুকতে চাই, যেন সমাজের লোক আমাকে ভালো মনে করে, সেই জন্য মাথা ঠুকে। আর মাথা ঠুকাটা লাভ নয়। শুনেলেন নবীজি ওই জন্য বলেছেন ফাইন্নাহু ইয়ারা, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভাববে, আল্লাহ আমি দেখতে পাই বা না পাই, অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা আপনাকে মনে মনে ভাবতে হবে। আমার মুসলমান ভাই, আগে চলুন, আরো একটু আগে। যাদের মনে হচ্ছে নামাজ কেন পড়ব, আপনার পাপে ভরে গেছে, পাপ মুক্ত জীবন করবেন। আমার মায়েরা, যাদের মনে হচ্ছে আমি পাপে জড়িত, আমি পাপ মুক্ত জীবন করব, আমি আপনাদের ছোট ভাই, কারুর সন্তানের মতো, কোনো বাবাজি যারা আছেন তাদের ছেলের মতো, আমার যারা নওজওয়ান আছো তাদের ভাইয়ের মতো আমি অনুরোধ করে বলে যাচ্ছি, 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, পাপ মুক্ত জীবন পাবে। রাতের বেলায় যুবকরা এই মোবাইলকে হারাম করে দাও। এই মোবাইলকে রাতের বেলায় তোমার সঙ্গী বানিও না। নারীরা, যুবতীরা, এটাকে সঙ্গী বানিও না। যদি বলেন কেন, অনেক যুবকদের জানা যায়, আমরা জানতে পারি অনেক যুবকরা নামাজ তো পড়ে, এই মোবাইলের দ্বারা তারা পাপে লিপ্ত হয়ে আছে। একটা ছেলে বলছে, মৌলী সাহেব খুব দুঃখের বিষয়, সে কাঁদছে আর বলছে আমি তো 5 ওয়াক্তের নামাজি। তো কি হয়েছে? ভালো জিনিস। বলে না, আমি একটা পাপ থেকে বেরোতে পারছি না। কি পাপ? বললে আমি পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত এবং তার দ্বারা আমি হস্তমৈথুনে যুক্ত হয়ে আছি। আমি দুঃখ প্রকাশ করলাম, দিয়ে বললে আমাকে রাস্তা বলেন। আমি বললাম স্যাম্পল রাস্তা। বলে কি? আমি বললাম তুমি তোমার কাছ থেকে তোমার বড় মোবাইলটা হারাম করে দাও, বিক্রি করে দাও। মায়ের সাথে ফোনে কথা বলবে, প্রতিবেশীর সঙ্গে কথা বলবে, ব্যবসায়ী কথা বলবে, ছোট ফোন লাও, প্লেন ফোন। প্লেন ফোন পাওয়া যায় না? যায় না। সেটা ইউজ করো, এই পাপ থেকে তুমি বেঁচে যাবে। শুনেলেন যে যুবকরা পর্নোগ্রাফি দেখো, এর দ্বারা কত বড় ক্ষতি হবে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, বেঈমান কাফেরের দেশগুলো, সেক্স ফ্রি দেশ। আমেরিকার মেয়েরা, আমেরিকার ছেলেরা মায়ের সাথে জিনা করে, বিটির সাথে জিনা করে। লন্ডনের মেয়েরা, ছেলেরা, তারা বোনের সাথে জিনা করে, তারা দাদির সাথে জিনা করে, তারা নানির সাথে জিনা করে। তার কারণ কি? অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা। তাদের কাছে পর্নোগ্রাফিটা কিছুই নয়, মা বেটা একসাথে বসে তারা পর্নোগ্রাফি দেখে। কিন্তু আমাদের দেশে যারা পর্নো দেখে তারা লুকিয়ে না, সব প্রকাশ্যে বাবা লুকিয়ে দেখে। শুনেলেন বিশেষজ্ঞরা বলছে, আমরা বলিনি, যারা সাইকোলজি বিশেষজ্ঞ আছেন, কলকাতার একটা ছেলে 24 পরগনার, দক্ষিণ 24 পরগনার, রাতের বেলায় রাস্তা দিয়ে আসছে, একটা বৃদ্ধা মেয়ে, তার খুব জোর বয়স হবে 75 থেকে 80, তিনি হয়তো বাথরুমে গেছেন। সেই ছেলেটা প্রতিনিয়ত পর্নো দেখে, সে আর সামালতে না পেরে ওই 80 বছরের বৃদ্ধা মেয়েটাকে ধর্ষণ করেছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে।
পুলিশ যখন জানতে পেরেছে, তার কাছ থেকে তথ্য নিয়েছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, সাইকোলজি ডাক্তারের কাছে। তার কারণ কি? ডাক্তার তার চেক আপ করে বলেছে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা। ডাক্তার বলেছে আর ক্ষতি কি? 1 নম্বর ক্ষতি, যারা পর্নোগ্রাফিতে লিপ্ত আছো যুবকরা শোনো, তোমার ব্রেনে, তোমার চোখেতে যে মেয়েটাকে দেখবে, তুমি তোমার মাকে যখন দেখবে জিনার চোখে দেখবে, তোমার বোনকে দেখবে জিনার চোখে দেখবে, তোমার বিটিকে দেখবে জিনার চোখে দেখবে, তোমার দাদিকে দেখবে জিনার চোখে দেখবে। সেই ছেলেটা যে মেয়েটাকেই দেখতো জিনার চোখে দেখতো, যার কারণে সে ধর্ষণ করে ফেলিয়েছে। এই জন্য আমার মুসলমান ভাই অনুরোধ করে যাচ্ছি, পাপ মুক্ত জীবন গড়তে গেলে এই মোবাইলকে আপনি হারাম করেন রাতের বেলায়, চলুন। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাহ, সবাই হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মায়েদিকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ তোমরা পড়ো, রোজা রাখো। আপনি নামাজি কেমন হয়েছেন হিসেব করুন। আমি আপনাদেরকে ডেমো দেখিয়ে দিয়ে যাব। এইখানে তো বেপরদায় মায়েরা আমার সামনে বস করিয়ে দিয়েছে, আমি খুবই লজ্জিত। আল্লাহর কাছে আমি ক্ষমা চাইবো, আল্লাহ জানো তুমি আমাকে আজকে ক্ষমা করে দিও। আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ আমাকে এই ধরনের মজবা থেকে আমাকে অ্যাভয়েড করো। হয়তো অসুস্থ করে হসপিটালে ভর্তি করে দিও, যেন আমি পৌঁছাতে না পারি, তা না হলে দুনিয়া থেকে তুলে দিও, যেন এই রকম বেপরদার মজলিসে আমাকে পাঠিও না। আমি আল্লাহর কাছে কাঁদবো, এই দোয়াটা করি। লাস্টে শুনে নেন, আপনাদেরকে ডেমো দেখিয়ে দেয়। আপনি নিজেকে মুমিন বলছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আজকে স্টেজে আমরা 3 জন বসে আছি, 3 জন মোল্লা বসে আছি। আমাদের শরীরের কোনো অংশ আপনারা দেখতে পাচ্ছেন? কথা বলেন, কথা বলে না? দেখতে পাচ্ছেন কি? পেট, পিঠ, বুক কিছু দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যায় না। আপনাদেরও আমি দেখতে পাইনি, কোন ভাইয়ের দেখতে পাইনি। আপনি নিজেকে নামাজি বলছেন। আমার মুসলমান ভাই, সকালবেলায় আপনি যাবেন আপনার বউকে নিয়ে কুসমুন্ডি, মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছেন, পেছনে বউকে চাপিয়েছেন, আপনার শরীরের অংশ দেখা যায়নি, কিন্তু তোমার বউয়ের পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে। তুমি এসে নিজেকে মুমিন বলে দাবি করো। অথচ কোরআনে শুনেলেন আমার আল্লাহ নারীদের পর্দা ফরজ করেছে, তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, তোমার বিবিকে পর্দায় রাখতে পারো না। আমার মায়েরা, নারীদের জন্য পর্দা ফরজ। আরো স্যাম্পল ভাবে আরো নিচে গিয়ে বুঝিয়ে দিচ্ছি, যদি না বুঝতে পারেন আরো একটু নিচেই যাচ্ছি। ইনি আর আমরা বন্ধু মানুষ, অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? হয়, মজাক হয়। ইনি আমাকে মজাক করে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, সম্পর্ক থাকবে না, শেষ হবে। হাসি নয়, বাস্তব কথা বলুন, নষ্ট হয়ে যাবে। আমি কষ্ট পাবো মন থেকে। হয় রেগে গেলে, আমার থেকে বয়সে ছোট হলে আমি হাতও চালিয়ে দিতে পারি, তোর এত বড় আসপর্দা আমার বইয়ের জন্য এটা জিজ্ঞেস করলি? শুনেলেন, এইটুকু জিনিসে আমি কষ্ট পেলাম যে ইনি আমাকে জিজ্ঞেস করেছেন তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত। তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করেছে, তুমি কষ্ট পেলে মন থেকে, বন্ধুর উপরে চটে গেলে। ওরে হারামখোর, তোর বউ বাজারে গিয়ে একটা পর পুরুষকে বলছে, দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও। তখন তোকে লজ্জা লাগে না যে তোর বউ নিজের সাইজ বলছে একটা পর পুরুষকে? তোমার বন্ধু বলেছে তোমার ব্যথা লেগেছে, তোমার লজ্জা লেগেছে, আর তোর বউ বাজারে গিয়ে, তুমি ঘরে থেকে তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো। এর থেকে বড় নামারদানগি আর কিছু আছে? যদি বলেন ইসলামে কি ফরজ? হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন, মায়েরা ভাইয়েরা শুনেলেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আজকে শুনেলেন বড়বাদীর পথে কেন? এই শিক্ষিত কিছু মেয়ে বাংলাদেশের, সেই হারামখোররা হিজবুত তৌহিদ বলে একটা দল বেরিয়েছে। সেই দলের যারা অনুসারী হয়েছে কারা? যারা পতিতালয়ের মেয়ে, যারা নোংরা মেয়ে, যারা দেহ ব্যবসায়ী মেয়ে, তারা হয়েছে হিজবুত তৌহিদ সেলিমের অনুসারী। তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। হারামখোর, গাঁজা খায়, মদ খায়, মেয়ে নিয়ে শুয়ে থাকে, তাদের ইমামের নাম সেলিম। সে বলছে এই হুজুররা মৌলবীরা ধোঁকা দিচ্ছে সমাজকে। কেন? মেয়েদেরকে বলছে পর্দায় রেখে দিতে, অথচ হুজুররা জানে না নবীর বিবি ব্যবসা করেছেন। এটা কি মিথ্যা বলেছে? সে কথা বলে না, সত্য বলেছে, কিন্তু ব্যাখ্যাটা ভুল করেছে।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দুনিয়ার 10টা মেয়ে ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। কিন্তু হাদিসটা ভুল ব্যাখ্যা করেছে। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীজির একটাও বিবি আর নিজের হুজরাখানা থেকে পা বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারামখোর বলছে নবীর বিবিরা ব্যবসা করেছে। ওরে হারামখোর, পর্দা ফরজের পরের কথা বল, আগের কথা নয়। ফরজটা কার কাছ থেকে এসছে কথা বলেন? আল্লাহর কাছ থেকে। তুমিও জানো নারীদের পর্দা ফরজ, আর তুমি পর্দা করতে পারলে না নিজের বিবিকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের বেটিকে। তুমি কি করে দাবি করো যে আমি মুমিন? তুমি ফাঁস কাতারে নামাজ পড়ো, তুমি এসে মৌলবীর ভুল ধরতে যাও, তুমি এসে মৌলবীকে গালি দাও, অথচ বড় কষ্ট লাগে। আপনি ভেবে দেখুন, আমাদের মৌলবীদের বউকে বাজারে যেতে হয়, কথা বলেন, কথা বলে না, যেতে হয়। আচ্ছা, আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি, আগস্ট মাসের 20 পর থেকে, আগস্ট সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে ঢুকেছি। এটা 5 মাসে শুরু হয়েছে। আচ্ছা, এই 5 মাস আমার একদিনও খালি নেই, একদিনও খালি নেই। তাহলে আমার বউ কি কাপড় জামা পরে না, নাংটা থাকে বাড়িতে? পাগল। আমি রাস্তায় সময় পেলে কিনি, রাস্তায় বাজার করি। সেদিনে বাড়িতে আলু পেঁয়াজের প্রয়োজন ছিল, সবজির। মালদা সুজা পড়ে রাস্তায় দাঁড়িয়েছি, আমার ইটাহারে জলসা ছিল। বাজার করে গাড়িতে চাপিয়ে জলসাই গেছি, রাতের বেলায় মাল নিয়ে ঢুকেছি। আমার মেয়ে সোয়েটারের প্রয়োজন, কালকে আমি কলকাতায় একটা মলে ঢুকেছিলাম। এই সোয়েটার, 2টো সোয়েটার নিয়ে নিলাম, টুপি নিয়ে নিলাম, মেয়ের জন্য এনে পৌঁছে দিলাম। আমার বিবিকে বাজারে যেতে হবে না। হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারে। বউ বলছে, হ্যাঁ গো, একটা আমার ব্লাউজ আনতে হতো, আয় তুই যা তো কিনে নে। ঠিক বললাম না ভুল বললাম? হারামখোর বউকে বাজারে ঠেলেছো, তুমি কবরে যাও বুঝতে পারবে। নিজেকে মুমিন বলো। চলুন এরপরে 3য় নম্বরটা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করবে। আল্লাহ যে হালাল রিজক দিয়েছে সেখান থেকে ব্যয় করুন, দান ধ্যান করুন, খরচ করুন। হারামের পথে যাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। হারামের পথ খারাপ পথ, বরকতের পথ নয়। চলুন এরপরে 4র্থ নম্বর, 4 নম্বরটা আমার মুসলমান ভাই, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে যেন বিশ্বাস আনতে। এরা আল্লাহর নবী এবং পয়গম্বর। আর 5 নম্বরটা, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মরণের পরে আর একটা জিন্দেগি আছে, কিয়ামতের দিন, এটার উপরে যেন তারা বিশ্বাস করে। এই 5টা কথার উপরে আমল করলে আর বিশ্বাস আনলে তারাই একমাত্র কামিয়াব। আল্লাহ পরের আয়াতে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে আমার নবী, তারাই একমাত্র কামিয়াব হবে। একজনে দাদা তার ভাইকে জমি, অনেক জমি কম দিয়েছে, তাকে বলছি দাঁড়াও, এই মাসটা পরে দিচ্ছি, শেষ করে নি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে আমার নবী, তারাই একমাত্র হিদায়াতের উপরে, তারাই একমাত্র কামিয়াব হবে। এর পরের আয়াতটা বড় ডেঞ্জার আয়াত। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত হাদিস শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝিয়ে দাও। আমার ভাই বয়ান করলেন, আমি করব 2 ঘন্টা। এতক্ষণ বয়ান করা শুধু নয়, যদি সারা রাত কোরআনের তাফসীর চলে, আমার আল্লাহ বললেন, হে নবী,
তারপরও যারা বিশ্বাস করার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবী জিজ্ঞেস করলেন, ও ভাই আল্লাহ, কেন তারা আমার কথায় আপনার কথা মানবে না? আমার আল্লাহ কোরআনে বললেন, হে নবী শুনে নাও, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে, ওয়া আলা সামইহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করব। শুধু এটা নয়, এরপরে চলুন, এর থেকেও ডেঞ্জার আয়াত আল্লাহ বলেছেন, এর থেকেও ডেঞ্জার কথা। আমার নবীজির চোখে পানি এসছে, সাহাবীরা হাউ হাউ করে কেঁদেছেন। ৮ পারা প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুমুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, মালায়েকা মানে হচ্ছে ফেরেশতা। আমি আল্লাহ যদি হে নবী এদের কাছে ফেরেশতা বানাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা তোমাদের পূর্বপুরুষ মারা গেছে, কবরে চলে গেছে, তারা যদি কবর থেকে উঠে আসে আর যদি বলে তোমরা ভালো কাজ করো, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে। ফেরেশতারা যদি বলে আল্লাহ জাহান্নামে কঠিন আযাব রেখেছে, তোমরা নেক হয়ে যাও, ভালো কাজ করো। হে আমার নবী, তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা কোরআন, আপনি যত বুঝাবেন, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। বেরেলিরা আপনাকে ফেতরাখোর বলে গালি দিচ্ছে, তো ফেতরা কি খারাপ জিনিস? তারা কি ফেতরা খায় না? দেখুন, এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো জাকাত, সাদকা, ফিতরা দান খয়রাত দিয়ে চলে, চলে না? চলে না? এই যে মাদ্রাসাগুলো, আমার মাদ্রাসা, যতগুলো মাদ্রাসা আছে, এগুলো সাদকা, ফিতরা, দান খয়রাত দিয়ে চলে। নিশ্চয়ই বেরেলিরা যদি আমাদিকে ফিতরাখোর বলে, তো তাদের মাদ্রাসাগুলো মাজারের পড়া মুরগির টাকা দিয়ে চলছে, যেটা সম্পূর্ণ হারাম। শুয়োরের মাংসের সঙ্গে আল্লাহ কোরআনে তুলনা করেছে। মাজারে পীরের নামে, কবরের নামে, গাছের নামে যেগুলো মান্যত করা হয় পীরের নামে, সেই মুরগির মাংসগুলোর সঙ্গে আল্লাহ শুয়োরের মাংসর তুলনা করেছে। যদি বলেন কোরআনে কোথায়? সূরা বাকারায়, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্যে হারাম করা হলো। কেউ যদি বলে আমার ছেলে হলে দাতা বাবার মাজারে পাথর চাবড়িতে একটা মুরগি দেবো, সেই মুরগিটা 1000 বার বিসমিল্লাহ পড়ে জবও করলেও হালাল হবে না। পরের আয়াতটা শুনেলেন, মাজারের পড়া মুরগি, মাজারের দেওয়া মুরগি মাল সিন্নি, কতটা ডেঞ্জার শুনেলেন। ফামানি তুর্র গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বললেন বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। আপনি এমন জায়গায় পৌঁছে গেছেন কোনো খাবার নয়, সেখানে কি আছে? দুটো প্লেট। কটা প্লেট বললাম? দুটো। একটা প্লেটে আছে মাজারের পরা মুরগির মাংস, কেউ দিয়েছে মাজারে পীরের নামে, সেই মুরগির মাংস। আর একটা প্লেটে আছে শুয়োরের মাংস। এখন আপনাকে জান বাঁচানোর জন্য খেতে হবে। মুহাদ্দিসিনরা বলছে জান বাঁচানোর জন্য 2 পিস শুয়োরের মাংস খাবে, কিন্তু ওই মাজারের পড়া মুরগিটা খাওয়া চলবে না। কথাটা বুঝে আসছে না? আসেনি? হ্যাঁ। আর যারা বলছে ফিতরা, ফিতরা হালাল জিনিস, তাহলে নিশ্চয়ই জানতে হবে এই বেরেলিদের মাদ্রাসাগুলো চুরির পয়সায় চলে, ওরা চুরি করে খায়। নিশ্চয়ই ওদের মাজারের পয়সায় চলে, ডাকাতির পয়সায় চলে। এ নেমো খারাম ছাড়া এই ভাষা বলতে পারে না। বড় কষ্টের বিষয়। আপনি দেখুন, মুফতি জুবের বলে একজন বক্তা আছে মুর্শিদাবাদের, সে ফতোয়া দিয়েছে
ওয়াহাবিরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগিটা যে খাবে সে কাফের হয়ে যাবে, মুরগিটা হারাম, ফতোয়া দিয়েছে। দেওবন্দি ওয়াহাবিদের সঙ্গে যারা মুলাকাত করবে তাদের বিবির তালাক পড়ে যাবে। অথচ খোঁজ নিয়ে দেখলাম তার নিজের মেয়ে একটা দেওবন্দি ঘরের ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তাহলে তোর বউটা কি হবে এখন? বাস্তব কথা বলছি। বললে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আপনাদের আমি এই দিনাজপুর থেকে না শামসি থেকে জলসা করে বাড়ি যাচ্ছিলাম, রাত তখন 2টো বাজে। কালিয়াচকে দাঁড়ালাম ফল কিনবো বাড়ির জন্য। কালিয়াচকে সারা রাত মার্কেট খোলা থাকে। তো আমি ড্রাইভারকে বললাম গাড়ি দাঁড় করা। নেমি একজন বেরেলি ভাইদের বক্তা, তিনি এসে আমাকে বললেন হুজুর সালাম আলাইকুম। আমি মুলাকাত করলাম, ওয়ালাইকুম সালাম। আমাকে বললে হুজুর ভালো আছেন? জি। আমাকে বললে হুজুর একটা সেলফি নেব। আমি সবাই নিচ্ছে, তুমিও লাও। তো সে একটা আমার সাথে ফটো নিল। এরপর বলুন এর ফতোয়া হিসাবে এই মৌলবীর বউটা কি হবে? তালাক হবে না? হবে না? তালাক হয়ে গেছে। এখন ও বউটা নিয়ে কি করবে? মুফতি জুবেরকে জিজ্ঞেস করুন যে আমার বউটাকে তুই হালালা করে দে। এটা দুঃখের বিষয়। ভাষাগত ইলিম না থাকলে এই ভাষাগুলো বলা যায়। হ্যাঁ, আপনাকে ডাব চোর বলছে, আপনি জবাব দেন তাদেরকে। আমি কি জবাব দেবো? আমি আমার আব্বার মাদ্রাসায় যখন পড়েছি, শুনেন, বাল্যকালে সবারই জীবনে ঘটনা থাকে না? থাকে না? এই যে এখানে আমরা যতজন বসে আছি আমাদের বাল্যকালের একটা করে ঘটনা আছে। কেউ মাঠে ঘাস কেটেছে, কেউ গরু চড়িয়েছে। চড়িয়েছে না চড়াইনি? আসল কথা বলে দিই, আহমদ রাজা বেরেলভি যিনি ছিলেন 1000 বই লিখেছেন। একটাও নবীজির সিরাতের উপরে বই লিখতে পারেনি। কেন? খুদার গজব ছিল তার উপরে। যতগুলো বই লিখেছে গালিগুলো যে ভরে দিয়েছে। খালি কে কে জাহান্নামে যাবে, ও খালি জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে। ও খালি জান্নাতে, খালি ওর বাপ কিনে দিকে। হ্যাঁ, তো এদের ভাষাতে এটাই বোঝা যাচ্ছে। তো যারা আমাকে ডাবচোর বলছে, আলহামদুলিল্লাহ, আমি বাপের গাছে ডাব চুরি করেছি, মাজারের পয়সা চুরি করে খাই নাই, মাজারের চাদর বিক্রি করে খাই নাই, মাজারের চাদর চড়িয়ে খাই নাই। আর এদের মৌলবীরা লোক খালি ইন্তজার করে। কিছু বেরেলদের মৌলবী আছে, তারা কি দোয়া করে জানেন? মসজিদে, আল্লাহ 1 মাস হয়ে গেল পাড়ায় একটাও লোক মরে নাই, তাড়াতাড়ি মরুক। কেন? লুঙ্গি গেঞ্জি পাবে ফাতিহা করে, মিলাদ করে গেঞ্জি পাবে। মিলাদ করা গেঞ্জি পরিস, কবর জিয়ারতের লুঙ্গি পরিস, এই করে তো তোদের মাদ্রাসার পেট চলে। ফাতিহা করে লোকের ঘরে কোরআন খানি করে এদের পেট চলে। বড় কষ্ট লাগে। একটা দেখছি ঝাড়খণ্ডের নতুন মাল বেরিয়েছে, যোগীর ভাই কি কি কালারের পাগড়ি পরে, তার নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর না কি নাম। এই প্রতিনিয়ত দেখছি আমাদের দুজনকে গালি দিচ্ছে। কি বুঝলে? গালি দাও, এদের ভাষাই তো ওইটা। খালি বলছে কাফের, জাহান্নামী, এই কথা বলছে। দলিল একটাও নাই। দলিল কি? যুক্তি। ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম কোরআন হাদিসের দলিলে চলে। আমি বলেছি কিয়াম ব্যাপারে আমাকে প্রশ্ন করেছে, কিয়াম কি? আমি হারাম বলেছি। কেন হারাম বলেছি এই প্রসঙ্গটা সবাই জানে না। অনেক জনের মনে হবে আপনি কেন হারাম বললেন। আমি স্টেজে বসে আছি, কেউ কিয়াম করছে, ফুরফুরার একটা ছেলে। বয়ানটা ভালো করে শুনবেন। জলসা সে যখন কিয়াম শেষ করলো, কি বলছে লোককে শুনেলেন। শ্রোতাদিকে বলছে নিজেকে ভাইরাল করার জন্য, আমি ইয়াসিন হুজুরের খুব বড় ভক্ত, আমি ইনার বয়ান শুনি, লোকে আমাকে বলে ইয়াসিনের ভাই, ইয়াসিন হুজুরের ভাই। তো ওইখানে আমার সামনে আমি কিন্তু দাঁড়াইনি, আমি আমার কাজ করেছি, বসেছিলাম। সে কিয়াম করেছে, করো, আমি কিছুই বলিনি। 1 সপ্তাহ পরে দেখলাম ফুরফুরার এক খৈনিখোর, তার নাম হচ্ছে সাফারি সিদ্দিকী। মাদ্রাসার তো মুখ দেখে নাই, হুজুরের ছেলে হুজুর হয়েছে, ইলেম কালাম কিছু নাই। আমি যদি স্টেজে থাকতাম লাথি মেরে ফেলে দিতাম। ওই কিয়াম করাটা হারাম। কেউ কেউ বলছে কিয়াম করা তো ফরজ। হ্যাঁ ফরজ, নামাজে। কিসে? কিয়াম মানে দাঁড়ানো। কিন্তু তুমি যেটা করছো, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, আল্লাহ নবী দুধমা হালিমা, এইটা কোন হাদিসে আছে আর কোন সাহাবী করেছে? 4 জন ইমামের মধ্যে কে করেছে? নিয়ায় তাবিন, তাবে তাবিন, কে করেছে? এই দলিলটা আমি চাইছি। গুটকাখোর আর বেরেলিরা যে কিয়ামটা করে ওটা সম্পূর্ণ হারাম। কেন হারাম?
আল্লাহ নবীকে যারা হাজির নাজির মনে করবে, আলিমুল গায়ব মনে করবে, সেই কিয়াম করাটা হারাম। কোরআনে আছে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অন্য কেউ কি ভালো মন্দের কি মনে করা? মালিক মনে করা। তো শুনেলেন, আমি ইয়াসিন আমি একটা জলসাই বলেছি, আজকে আবার আপনাদেরকে বলে যাচ্ছি। বোম্বের হাজি আলিতে মাজারে বড় লোকরা ঢুকছে, 5,000 10,000 টাকা দামি চাদর চাপাচ্ছে, দিয়ে দোয়া চাইছে, বাবা আমার ব্যবসায়ী বরকত দাও, বাবা हमको बच्चा दे दे, বাবা हमारे कारोबार में बरकत दे। সে তারা চাইছে বাবার কাছে। তারা যখন বেরিয়ে আসছে ভিখারি চাইছে তাদের কাছে, আল্লাহ কে নাম পে দে দে বাবা। তো মাজারে যদি পাওয়া যাবে তো ভিখারি তো মাজারেই চেয়ে নিত। কথাটা বুঝতে পারেননি? ভিখারিরা চাইছে এর কাছে টাকা আর এরা চাইছে মাজারে। তো তোর থেকে তো ভিখারির বুদ্ধি বেশি। নেমো খারাম চাদর চড়াচ্ছে কবরে, আর ঘরের পাশে চাচির একটা গায়ে চাদর নাই। হারামখোর, ওই চাদরের পয়সায় তোর চাচিকে একটা চাদর কিনে দে, আল্লাহ রাজি হয়ে যাবে। কথাটা বুঝাতে পারলাম না পারিনি? আর কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। তোর মতো ট্যানার চাদর নয়। তুই তো মাজারে ট্যানার চাদর দিস, আমার নবীর কবরটা হিরেমতির চাদরে ঢেকে যেত। আল্লাহর রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা হবে না। কোরআন খুলুন, মায়েরা শুনেলেন, ভাইয়েরা যারা মাজারে চান, যারা মাজারে গিয়ে গাছতলায় গিয়ে ছাঁচতলায় গিয়ে চান, তারা ভালো করে শুনে যান। আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেলাম, স্টেজের পাশে বিরাট বট গাছ। কি গাছ? বট গাছ। তো বট গাছের গোড়ায় একটা চাদর লেপটানো আছে। আমি লক্ষ্য করিনি চাদরটা ঝকমকে চাদর, গোড়াতে ঘোড়া রাখা আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে। তো আমি গিয়ে স্টেজে চাপলাম। আমি ওটা দেখে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম খুব ভালো, আপনাদের মধ্যে মহব্বত আছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে আর আপনারা এখানে জলসা করছেন। একজন বলছে, হুজুর ওটা হিন্দুদের লয়, ওটা আমাদেরই। আমরা এখানে কি করিস বে? বলে এখানে পীর সাহেব আছে। আমরা পীর সাহেবের মরণ নাই, ঘোড়ার তলায় আছে, ঘোড়া রাখা আছে, সেইখানে বলছে পীর সাহেব আছে। আপনারা বলুন, ইমানদারির সঙ্গে বলবেন, আমি ভাই আপনাদের সাথে গল্প করতে আসিনি, দিন বুঝাচ্ছি। একটা হিন্দু ভাইরা মাটির মূর্তি তৈরি করে পুজো করে, এটা শিরিক না শিরিক নয়? শিরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার আব্বাকে বলেছিলেন, আপনি এগুলোকে ছুঁড়ে ফেলিয়ে দেন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। এটা ছিল ইব্রাহিম নবীর দাওয়াত বাপের কাছে। কিন্তু বড় কষ্ট লাগে, তুমি ঘোড়া রেখে গাছতলায়, এই বেরেলি মৌলবীরা সেইখানে গিয়ে সিজদা করে, এরা ফতোয়া দেয়, এই হারামখোররা সেখানে গিয়ে সিন্নি নেয়, সিন্নি বিলয়, সিজদা করে, ফাতেহা করে, আর বলে এখানে দিনের কাজ করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুনেলেন, যারা কবরে ফবরে ভালো বান্ধ চায় তাদের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, একবারই 17 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে, কি বলবে? তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করে নাও, তারা একটাও মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন আর আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি? সকলে জোরে বলুন, শক্তিশালী, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা। আচ্ছা, পীর যদি মরে যাওয়ার পরে আপনার কোনো উপকারে আসে, তাহলে একটা কথা বলুন, পীর সাহেব নিজের মৃত্যু কেন রুখতে পারলো না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পীরের যদি মরার পরে ক্ষমতা থাকে, যদি মরার পরেও ক্ষমতা থাকে, তাহলে জীবিত অবস্থায় কত ক্ষমতা ছিল?
তাহলে মরার পরে সে কেন নিজের মৃত্যুকে রুখলো না? দ্বিতীয় নম্বর, আমাদের বর্ধমান জেলায়, আপনার দক্ষিণ দিনাজপুরে খবর জানি না, আমার বর্ধমান জেলায় একজন পীর সাহেব মারা গেছে, তো তার ছেলেরা বানানো কবর দিয়েছে, তো কবরের ভেতর দিয়ে তার ফিট করে ভেতর একটা বাল্ব দিয়েছে। বাল্ব জানেন তো? জানেন না? কারেন্টের বাল্ব, সুইচ মেরে দেয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, লাইটটা বলছি 24 ঘন্টা জ্বলে। আমি বললাম ভাই একটা দরজাও রাখতে পারতিস, মাঝে মাঝে তোর বাপ তো গাঁজা খেত পীর সাহেব, তো গাঁজা আর একটু দিয়ে দিতিস, সিগারেট বিড়িও খেত, গাঁজা খোর, সিগারেট খোর, গুটকা খোর, ভেতরে দিয়ে দিতিস, মাল খেত। নাউজবিল্লাহ বলে, এর থেকে বড় দুর্নীতি আর কিছু হতে পারে? ওটা কি? বাল্বটা দেওয়া মানে আমার বাপ আমাদের কথা শুনে বাপ কবরে জেগে আছে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি বলে পীর সাহেব পাথরচাপড়িতে দাতা বাবা কবরের মধ্যে জীবিত আছে, আমি ইয়াসিন আমার জীবনের যত সম্পত্তি আমার বাপ দিয়েছে, আমার কাছে যা আছে আমি সব দিয়ে দেবো, খালি কবরটা খুলে দেখিয়ে দেখ যে দাতা বাবা বেঁচে আছে। চ্যালেঞ্জ, খালি দেখিয়ে দাও। যারা আহমদ রাজা বেরেলবির কবরে সিজদা করতে যায়, সেই গুটকাখোর জিলাপি হুজুর দিকে বলছি, খালি আহমদ রাজা বেরেলির বেরেলিতে গিয়ে কবরটা খুলে দেখিয়ে দে যে সে কবরে বেঁচে আছে, আমরা জুতোর মালা পরবো ইনশাল্লাহ। খুলে দেখা। গুটকাখোর গালি দিতে পারো, জিলাপিতে কম পড়ে যাচ্ছে, এরা বলছে জিলাপি খাওয়া হারাম নাকি? আমরা বলেছি জিলাপি খাওয়া হারাম, হারাম কর মাজারে মান্নত করলে ওই জিলাপিটা হারাম, আর ওইটা না খেলে তোদের পেটের ভাত হজম হয় না, এটা বলেছি আমি। শুধু শুনেলেন? প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, শিরক থেকে নিজেদিকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদিকে বাঁচান। কষ্ট তো ওই জায়গায়, এরা গালি দেয় না পারলে, চেলা চম্পটকে দিয়ে গালি দেওয়া করাচ্ছে, তাদের তালবিলিমকে দিয়ে গালি দেওয়া করাচ্ছে। যারা মাজারের পয়সায় পড়াশোনা করে, তাদের মাদ্রাসায় কি পড়াশোনা হতে পারে? 225টা মাজার গুজরাটের দাঙ্গায় ভেঙে দিয়েছিল। গুজরাটে যারা ভেঙেছিল তারা নেকির কাজ করেছিল। গুজরাটের দাঙ্গায় 225টা মাজার ভেঙেছিল, যারা ভেঙেছে তারা একদম নেকির কাজ করেছে। পশ্চিম বাংলার আমাকে বলেছে, ডাব চোর, তোদের মাজারের ওই লাশগুলো আমি চুরি করবো, দাঁড়া, মাজারগুলো ভাঙছি। ইনশাআল্লাহ মাজার টিকবে না, মাজার ব্যবসা উঠবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাজার ব্যবসায়ীদের মাজার ব্যবসা তুলবো। আমার বাপকে কোনো জায়গায় শিকল তুলে রেখে দিয়েছিল গোলাম আহমদ মুর্তজাকে, আমার বাপকে। আমার আব্বা 56 বছর জিহাদ করেছে শিরক বিদআতের বিরুদ্ধে, আর আমি তার বেটা তোমাদের কাছে মাথা নত করব ভাবলে কি করে? আমাকে চোর বল, ডাকাত বল, গালি দে, যা বলবি বল, তোদের মাজারের ওই মাথাগুলো ভেঙে আমি গুঁড়ো করব ইনশাআল্লাহ। আর তোদের স্বভাব আর চরিত্র আখলাক মানুষ জানতে পারছে। এই তাহের রিজভী না কি নাম এই ছেলেটা, মুর্শিদাবাদে ঘর, প্রতিনিয়ত আমাকে গালি দিচ্ছে, কিন্তু এদের আখলাক চরিত্র জানেন? আমার চরিত্র ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে। আমার গ্রামে 5000 বসতি, আমি আমার মাদ্রাসার শিক্ষক, খোঁজ নিয়ে আসুন ইয়াসিনের আখলাক আর চরিত্রটা কেমন। আমার বর্তমান জেলায় খোঁজলেন আমার আখলাক চরিত্র কেমন, আমার মানুষের সঙ্গে ব্যবহার কেমন। এই যে গুটকাখোর তাহের রিজভী, হারামখোর একটা বউকে ছেড়ে দিয়ে ভাত দেয়নি, তালাকও দেয়নি, আর একটা মেয়েকে নিয়ে এসে ঘর করছে। এই হচ্ছে আমাদের চরিত্র। এই মুফতি জুবের, তার বিটি বেরিয়ে গিয়ে বিয়ে করেছে দেওবন্দি ঘরে, অথচ বলে ওয়াহাবিদের সঙ্গে দেওবন্দিদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে। হারামখোরের বউটা তালাক হয়ে আছে, গালি দাও। আর আমি বলে যাচ্ছি, আমরা তোমাদেরকে কাফের বলবো না, আমরা তোমাদেরকে জাহান্নামী বলতে পারবো না। কেন? আমার মুসলমান ভাই, আমি নসিহত করে যাচ্ছি, একটা বেধর্মীকে অমুসলিম ভাইকেও জাহান্নামী বলতে পাবেন না। কেন? মৃত্যুর পূর্বে সে যদি ঈমান এনে দুনিয়া থেকে যায়, জেনে রেখে দিবেন কিয়ামতের দিনে তোমাকে লাঞ্ছিত করা হবে। সে যখন জান্নাতে যাবে তুমি লাঞ্ছিত হবে। এই হারামখোররা, বেরেলি বক্তা কটা, বেরেলি মৌলবি কটা, এরা জাহান্নামে ঠিকে নিয়েছে, জান্নাত আর জাহান্নামের। মনে করছে ওর বাপকে কিনে দিয়েছে, ওর দাদু, যাকে পারবি ঢুকিয়ে দিবি, যাকে পারবি বার করবি। চলুন, আজকে বাংলাদেশে ভোট, অনেক অনেক অন্যান্য ইচ্ছে
হত্যা হয়েছে, আপনার মুখে কিছু শুনতে চাই, কি শুনবেন? হাসিনার নৌকো যেন ডুবে যায়। সকলে জোরে বলুন না আমিন। সে জানেন কি বলেছে? আমার নৌকাটা নূহ নবীর নৌকো। নাউজুবিল্লাহ বলেন। কোথা নূহ নবীর নৌকো? তুই তো হচ্ছে জালিম সরকার। কয়েক হাজার আলেম বাংলাদেশের জেলের কুঠরিতে বসে আছে, জানেন? কয়েক হাজার আলেম জেলের কুঠরিতে বসে আছে। তার নৌকা। সব থেকে হাসি লেগেছে কি জানেন? একটা নায়কের কি নাম জানো ভোটে দাঁড়িয়েছে? হিরো আলম। ও তো পাগল, ও নয়, সাকিব খান। এই তো খুব ভালো হিরো। এর সঙ্গে যেই বউ করে একটা করে ছেলে গিফট দেয়, বই করে, যে ফিল্ম করে। হ্যাঁ, এই একটা মজমায় বয়ান করছে, রাজনীতিতে রয়েছে, বুঝলেন? বিসমিল্লাহটাও বলতে পারে না, তাই না? বিসমিল্লাহ রহিম এটা বলছে। তো যাদের মুখ থেকে বিসমিল্লাহ বের হয় না। আর একটা নেতাকে দেখলাম, সে আয়াত পড়ছে, কুলিল্লাহুম্মা তাতিল মুলকি মা তা সাইজু মান জিল্লু মান তাসা, মানে মার হারাম করকে জুতো করে মৌলবীর কাছে বস করা একে। তো ই বলতে চাইছে ইজ্জত আল্লাহ দেয়। তো যে কোরআনের আয়াত পড়তে পারে না, এদিকে আপনি মুসলমান কি করে বলবেন? এদের আখলাক, যে বিসমিল্লাহটা বলতে পারছে না, একে যারা ভোট দিয়ে নেতা করবে তাদের কতটা ক্ষতি হবে বুঝতে পারছেন? কতটা ক্ষতি হবে? হাসিনা যে বলে আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা হেলে কোরআন, তো একে ভোট দিলে কতটা ক্ষতি হবে জানেন? মানুষের, শুনেলেন, নেতা চুজ করতে হবে। বাংলাদেশের মানুষ আজকে ভোট দিয়েছে, শুধু ভোট নয়, কত খুন খারাপি হয়েছে দেখেলেন? কতজনকে পিটিয়ে মেরেছে, হত্যা করেছে কে? হাসিনার দলের লোক। চলুন, আসসালামু আলাইকুম। একজনের দাদা তার ভাইকে অনেক জমি কম দিয়েছে, তাকে হক থেকে বঞ্চিত করেছে। আমার অনুরোধ, হক সম্বন্ধে বলবেন, ইতি আমার মিনতি। নামটার বলে না। শুনেলেন, আল্লাহর কাছে, আল্লাহর ইবাদতের পরে সব থেকে কঠিন হিসেব হবে হকের। কেউ যদি ভাইয়ের হক মেরে থাকে, ফার্স্ট কাতারে নামাজ পড়লেও আপনার রেহাই নাই। সমানভাবে আপনাকে হক ভাইয়ের দিয়ে দিতে হবে। আমরা এটাই বুঝতে পারিনি হক কাকে বলে। আল্লাহর কাছে হকের হিসেব হবে। শুনেলেন, বাপ, যারা বাবা মা আছেন, কোরআনে আছে, যারা এখানে যুবক আছেন, সবাই বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছে যাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন করব সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। ও শব্দটুকু করো না, উফি ওয়ালা তানহারহুমা। দেখবেন বাপ যদি বিছানায় পিশাব করে দেয়, অনেক বেটারা বলে, বুড়োটাকে নিয়ে জ্বলে গেলাম, বলে না? বলে না? আপনার জিন্দগি বরবাদ হয়ে যাবে। এই ভাষা ইউজ করবেন না। বাবা মায়ের সঙ্গে নরম ভাষায় কথা বলো, নিচু ভাষায় কথা বলো, নিচু স্বরে কথা বলো। মা, কি লাগবে আজকে বাজারে? আমাদের দেশের যুবকরা, মা যদি বলে, বাবা কুসমুন্ডি যাচ্ছিস, আমার একটু ট্যাবলেট খান এনে দিস তো, এখন পড়ে কাজ আছে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার বাবাজি, আমার ভাইয়েরা, আল্লাহ নারাজ হয়ে যাবে। মা, আমি মনে হয় ওষুধ দোকানে যেতে পারবো না, তাও দাও, সম্ভব হলে কিনে নিয়ে আসবো। এটা বলবেন, এইটা বলবেন মাকে। আমি এত ব্যস্ত থাকি, তারপরও আমার মা, আমার ভাই অনেকজন ফ্রি আছে, আমার মা আমাকে দেয় ওষুধ আনতে। কেন? আমার বেটা যা হোক করে নিয়ে আসবে। ভরসা, সন্তানের উপরে ভরসা, যা হোক করে নিয়ে আসবে। আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, বাবা মায়ের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না। এরপরে বাবা মারা, শুনেলেন, আমাদের দেশের অনেক বাবা মা কিভাবে জানেন? কিভাবে? তারা মনে মনে ভাবে যে ছেলেরা খালি আমাদের হক আদায় করবে, আমাদের কোনো হক নেই। যদি কোনো বাবা মা তার ছেলে, একটা ছেলেকে ফাঁকি দিয়ে একটা ছেলেকে সম্পত্তি বেশি দেয়, সেই বাবা মাকেও আল্লাহর কাছে হিসেব দিতে হবে, একজনের হক মেরে আর একজনকে দিয়েছো। কোনো ভাই এক ছটাক জায়গা যদি অন্যায়ভাবে নিয়ে থাকেন, আমাদের দেশের বাবা মারা একটা ভুল করে। কি করে বলুন তো? মরার আগে সেই ভুলটা হচ্ছে, আমরা মরে যাব, তারপরে তোরা ভাগ করে নিবি। বলে না? বলে না অনেকজন? এখন আমি লিখবো না, কলম ধরবো না, তোরা মরে যাব তারপরে ভাগ করবি। তার মানে আমি কবরে শুয়ে শুয়ে দেখবো তোরা কিভাবে মারামারি করিস।
আমার আব্বাজি মৃত্যুর আগে, আমার আব্বাজির এখন 80 বছর বয়স, তো আমার আব্বার নামে 1 ছটাক কিচ্ছু নাই, কোনো জায়গা নাই, 1 ছটাক। সব আমাদের ভাই বোনদিকে বেটে দিয়েছে, যে যতটা পাবার হক সমান ভাগে ভাগ করে দিয়েছে। তুমি এইখানটা লাও, তুমি এইখানটা লাও, একদম সমান ভাগ তোমরা ম্যানেজ করে লাও, কোনো দ্বন্দ্ব নাই। আর আপনি মরে গিয়েও শান্তি পাবেন না, বেটারা মারামারি করবে। এরপর কি হবে ঘটনা? লেখে গেলেন না, যার পাটির বল বেশি সে জায়গা বেশি মেরে নিবে। কথাটা বোঝাতে পারলাম না? পাটির জোর আছে, লাঠির জোর আছে, তার কাছে পঞ্চায়েত আছে, এই বিচারটা আমার নামে করিস তো, বলে দিলি হলো। এখন তো বিচার এমনি পাল্টি যায়, যদি 1 কাপ খালি গাঢ় দিতে চা খাই দেন বাস গেল, আর 500 টাকার লোড গুঁজে দিল তো আরো গেল। ওই জন্যে আমার ভাই বেঁচে থাকাকালীন বাবা মাকে অনুরোধ করব, সমান ভাগে ভাগ করে দাও, কবরে গিয়ে শান্তি পাবে, পরকালে শান্তি পাবে। ছেলেরা অন্যায় করতে পারবে না। কিছু কিছু পরেজগার ছেলে আছে, কেমন পরেজগার জানেন? 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, মা তার কাছে থাকে, 3 ভাই, 2 ভাই আলাদা থাকে, ছোট ভাইয়ের কাছে মা আছে, মাকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে, ভাই বললে কোথা নিয়ে যাচ্ছিস? বলে ডাক্তার দেখাবো গঙ্গারামপুর, একটা ভালো ডাক্তার আসছে, গিয়ে ও মায়ের টিবলিয়ে জায়গাটা নিজের নামে করে নিস। মা 1 মাস পরে মারা গেছে, 2টো ভাই এসে বলছে মা তো চলেই গেল, তারপর জায়গাগুলো ভাগ করলে, ভাগ দিবা জায়গা তো আমার নামে, কি করে হলো বে? এরা তো জানি না কখন লিখে দিলে মা। ওই যে ডাক্তার দেখাতে লিখে হলো, ই হজরত আবার তাহাজ্জুদ পড়ে, তুই কেলানি ছাড়া কিছু পাবি? তো তাহাজ্জুদ পড়ার দাম আছে? ধোকা দিয়েছো, প্রতারণা করেছো, ইসলামে জায়েজ নাই। হক আল্লাহ বড় শুনেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কাছ থেকে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার ভাইকে সুরক্ষা পেতে হবে, তোমার বিবিকে, তোমার পরিবারকে, তোমার প্রতিবেশীকে, সকলকে সুরক্ষা পেতে হবে। সকলে নিয়ত করুন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর চলুন 3টে কথার উপরে সবাই আমল করব। কটা বললাম? 3টে। যারা মনে করছেন আমাকে তো আল্লাহ মাল দিয়েছে, আমাকে পয়সা দিয়েছে, আমি আদায় করব না, ভয় খাবার কিছু নাই, আমি আদায় করার লেগে বলছি না, আপনার মালে বরকত হবে। 3টে। কটা বললাম? 3টে কথার উপরে আমল করতে হবে। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। হে নবী বলে দাও, 3 জন যদি তোমাদের কাছে হাত পাতে, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব। কোথাকার গরিব বললাম? কাছের, পাশের গরিব। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে। এই মাদ্রাসায় এতিম মিসকিন আছে না নাই বাবা? কথা বলেন। আছে। কতজন ছাত্র আছে? 100 জন। মাশাআল্লাহ, 100 জন ছাত্র। বড় কষ্ট লাগে, 100টা ছেলে আছে। কোরআনে বললে এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির। এই 3 জন যদি হাত পাতে, আজকের মজমায় সবথেকে বড় মুসাফির কে? আমি। 3 জন যদি হাত পাতে, এদের হাতকে তোমরা ফিরিও না, আল্লাহ তোমাদের মালেতে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল কারবেন কখন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা অপব্যয় করে, আল্লাহ কোরআনে বললেন তারা হচ্ছে শয়তানের ভাই। যদি বলেন অপব্যয় কি? আপনার হালাল টাকা লটারিতে খরচ করেছেন, আপনার হালাল টাকা সুদের উপরে খরচ করেছেন, গান বাজনায়, মদেতে, লটারিতে, জুয়াতে, আপনার বদকারিতে, ইসলাম বিরোধী কাজে, তখন জেনে রেখে দিবেন আল্লাহ আপনার মাল কেড়ে নেবেন এবং আপনি হচ্ছেন শয়তানের ভাই। আল্লাহর কসম করে বলছি, যে ভাইয়েরা টাকা দিলেন মাদ্রাসায়, যারা হাত বাড়িয়েছেন, যারা পারাননি, শুনে রেখে দেন, এই টাকাগুলোর একটাও হিসেব নেওয়া হবে না, বরঞ্চ এর বদলা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি আপনার কাছে যে টাকা আপনি দুনিয়া ভোগ বিলাসার জন্য যেটা খরচ করেন, একটা হিসেব আল্লাহ নেবেন। যারা গরিব মানুষ আছেন তারা শুনে যান, যারা মনে করছেন যে আমি যেন কোটি টাকার মালিক হয়, এই দোয়া করবেন না, আল্লাহকে বলবেন আল্লাহ ইজ্জতের রুজি দাও, কালমার সঙ্গে মৃত্যু দান করো, কিয়ামতকে আসান করে দাও। কেন? আল্লাহর নবীর হাদিস,
কিয়ামতের দিনে একজন বড়লোক মুমিন একজন ধনী মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাগ্যবান গরিব আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মক্কা নগরীতে এলান করলেন, ওমা ইউরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছেন, সাহাবীদের কাছে যার কাছে যা আছে নবীজির সামনে হাজির করেছেন। মক্কার বেঈমান কাফেররা বলতে লেগেছে, শুনেছো শুনেছো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামের কামিয়াবির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, তুমি মানুষের কাছ থেকে ইসলামের জন্য চাঁদা চাও, টাকা চাও। আমার নবীজি এলান করেছেন, তোমরা আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে, দান করবে বলো। সাহাবীরা জান মালকে কুরবান করেছেন। আমার ভাই, আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, একটা কিছু চাইবো না, একটা জিনিস, কোরআনের সঙ্গে কে কে মোহাব্বত করবেন হাত তুলেন তো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন, হাত তুলবেন কে? হাত তুলেন, সকলে বলুন আমরা মোহাব্বত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আমার মুসলমান ভাই, আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব, এই মাদ্রাসার জন্য তালবিলদের জন্য আমি খালি আমার আঁচলটা ধরবো। যে যা পারবেন 10, 20, 100, 200, 1 টাকা 2 টাকা যে যা পারবেন, আমি ভিখারির মতো এই ভিক্ষা চাইছি তালবিলদের জন্য, এতিমদের জন্য। এটার বদলায় যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, আমি এই আশা রেখে আপনাদের কাছে হাতটা পাতলাম।